গত কয়েক সপ্তাহ ধরে যে মাউন্টেনিয়ারিং এবং মাউন্টেনিয়ার্সদের সম্বন্ধে একখানা কাগজে এবং ইলেকট্রনিক মিডিয়ায় সমস্ত যেসব সংবাদ পরিবেশিত হচ্ছে সেগুলো নিয়ে আমরা সত্যি যারা পাহাড় ভালোবাসি, পাহাড়ে যাই, আর পাহাড়ে যারা সত্যিকার পর্বতারোহী শুধু নয়, যারা পর্বতারোহণ করতে যান না কিন্তু পাহাড়ে বেড়াতে যান বা শুধুমাত্র ভালোই বাসেন পাহাড়টাকে দেখতে, তাদের মনে খুব দুঃখ লাগছে। খুবই একটা মানে রং রিজনে মাউন্টেনিয়ারিং অ্যান্ড মাউন্টেনিয়ার্সের উঠে আসছে। বিশেষত খুবই দুঃখের ব্যাপার যেটা হচ্ছে আমাদের কিছু ভাই বোন যারা পাহাড়ে গেছিলেন তাদের মধ্যে কেউ হয়তো ফিরে এসেছেন, কেউ ফিরে আসেননি। সেটা সত্যি একটা খুব দুঃখের ব্যাপার। আর তারপরে আরো দুঃখের ব্যাপার যেটা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎই খবরের কাগজে এবং অন্যান্য জায়গায় কিছু খবর আসছে যাতে দেখা যাচ্ছে পর্বতারোহীরা যারা কিনা পর্বতে যান, পাহাড়ের মতো হিমালয়ের মতো একটা সুন্দর জায়গায় যান, সুন্দরবনের মানুষ বলেই আমরা যাদের জানি, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের কেউ কেউ মিথ্যে বলেছে। এটা প্রমাণিত হয়েছে এবং তাদের বিশেষত এভারেস্টের দেখতে পেলাম আমরা যে তারকেশ্বরিয়ান দিনেশ রাঠের যে সার্টিফিকেট কেড়ে নেওয়া হলো, বা সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছে, মানে নামটা বলতে বাধ্য হচ্ছি, যে সুনিতার যে ঘটনাটা ঘটেছে আপনারা সকলেই জানেন, আপনাকে বলতে হবে না। এগুলো আপনাদেরও যখন আশা করি আহত করেছে যে আমরা যেখানে একটা গর্বের ব্যাপার সেখান থেকে আমরা পিছিয়ে গেলাম কেন। এই ব্যাপারে যখন কথা বলছি তখনই আমাদের মনে উঠে এসছে বেশ কিছু প্রশ্ন। ইনফ্যাক্ট যে কথাটা আমরা প্রথমে লিখিনি, একদম শেষে লিখেছি এই প্রেস নোটে, যে we are not accusing anyone but the action. We will be happy if these doubts are proved baseless. If such attitudes are perceived as reasonable and true, it will be really shameful for us and will cause more lives. We feel, hence, for the sake of future mountaineers and true spirit of mountaineering, we think these ambiguities must be solved. কিছু অ্যাম্বিগুইটিস আমরা শুনে আসছি, একটু আনাচে কানাচে কান পাতলেই আমরা বাঙালিরা শুনে থাকি, বিশেষত বাঙালিদের যেখানে অন্যান্য রাজ্যের পর্বতারোহীদের সাথে মিশতে হয় বা মাউন্টেনিং ইনস্টিটিউটে যেতে হয়, সেখানে আমরা শুনতে পাই আরে বাঙালি দাদা ও তো বেস ক্যাম্পে বইতে সামিট করতে হয়। এই কথাগুলি যখন আমরা শুনি প্রচণ্ড দুঃখ হয়। বা যখনই কোনো শেরপা বা হ্যাপ আমাদের কি বলে বসিং করে, হ্যারচুট বসেরা, হ্যারচুট কোটারদের বদলে এখন হ্যারচুট বস হয়েছে, যে শেরপা ছাড়া আমরা নড়তে পারি না, শেরপা ছাড়া আমরা ক্লাইম্ব করতে পারি না। নিশ্চয়ই শেরপাদের প্রচুর অবদান পাহাড়ে, তাদের ছাড়া আমরা পাহাড়ে 8000 মিটার যাওয়ার কথা ভাবতে পারি না, বা অন্যান্য ছোটো পিকেও হয়তো অনেকেই ভাবতে পারেন না, কেউ কেউ হয়তো আমরা যাই। এই কথাগুলো যখন আমাদের শুনতে হয় তখন খারাপ লাগে। আর তারপরে তাদের কাছ থেকে কানাঘুষোয় কিছু গল্প উঠে আসে, যেখানে আমরা শুনি যে বাঙালিরা আমরা ক্লাইম্ব করিনি কিছুটি এবং মিথ্যে আমরা দাবি করে আসছি সেই দিকগুলোতে ক্লাইম্ব করেছি। বাংলার যারা পর্বতারোহী আছেন এখন যারা আমরা দেখছি, তাদের মাঝখান থেকে এই প্রশ্নগুলো কিন্তু উঠে এসেছে এবং আসছে। অনেকেই আছেন, মানে আমি দেখেছি আর কি, আপনারা সকলেই জানেন, চেনেন, আমাদের মধ্যেই আছেন বড় পর্বতারোহী, তারা কেউ ঘরে বন্দুকটা নিতে চান না। একজন ছিলেন কমল কুমার গুহ, যিনি লিখতেন, দুঃখের বিষয় তিনি গত বছর মারা গেছেন। তারপরে আর কেউ এ ব্যাপারে কিন্তু কোনো কাউকে কিছু বললেই হ্যাঁ এসে বিয়ে করলে হ্যাঁ বলছো না কেন, কিন্তু কে বলবে, বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে, এইটাই হচ্ছে একটা বড় প্রশ্ন। আজকে যখন এই সাংবাদিক সম্মেলন করতে আসছি, অনেকেই বিভিন্ন জায়গা থেকে বলছেন যে আমরা কারোর নামে বদনাম করতে আসছি। না, একদম নয়। যে কথা আবার বলছি, উই আর নট হিয়ার টু অ্যাকিউজ এনিবডি। আমরা কাউকে অ্যাকিউজ করছি না, শুধুমাত্র কিছু প্রশ্ন যেগুলো জেগে উঠেছে, যেগুলো সত্যিই মনে হয় যে প্রশ্নগুলোর উত্তর দরকার কিছু ক্লাইম্বের ক্ষেত্রে। এই ক্লাইম্বের ক্ষেত্রগুলো কিন্তু অনেকদিন ধরে চলছে, আজ থেকে নয়। পর্বতারোহণ যবে থেকে মিডিয়ার আন্ডারে এসছে, যবে থেকে পর্বতারোহণ স্পোর্ট হয়ে দাঁড়িয়েছে, একটু করলেই কেউ নাম পাচ্ছে বা বিখ্যাত হওয়ার মতো খ্যাতি পাচ্ছে, তখনই থেকেই লোকে চাইছে নাম আর খ্যাতি, নেম অ্যান্ড ফেম।
সেইখানেই এসে প্রবলেমটা দাঁড়িয়ে গেছে। হয়তো আগেও কিছু লোক নিশ্চয়ই মানে ক্লেম করেছিলেন, কিন্তু সেগুলো প্রমাণ করা তারা প্রমাণ করেছেন অন্যভাবে। কংগ্রেসম্যানের নামটা পর্বত ছিল ভেবেছিলেন, কিন্তু তিনি সেটাকে প্রমাণ করেছেন পরে কী হয়েছিল ঘটনা। আমরাও চাই, যে কথা আবার বলছি, উইল বি ভেরি হ্যাপি ইফ দিস কোয়েশ্চেন্স আর আনসার্ড ইন পজিটিভ। আমরা খুব খুশি হব যদি এই প্রশ্নগুলোকে কেউ আর কি মিথ্যে বা এই প্রশ্নগুলোর সদুত্তর দিতে পারেন, এই প্রশ্নগুলো আমরা খুব খুশি হব। কিন্তু কিছু প্রশ্ন যেগুলো রয়ে গেছে বা কিছু ক্লেম, এটা কিন্তু শুধুমাত্র যে 8000 মিটারের ক্ষেত্রে আসছে তা কিন্তু নয়। এই প্রশ্নগুলো কিন্তু অনেক ছোট ছোট পিকের ক্ষেত্রেও আসছে। লোকে সাধারণ ট্রেকিং করতে গিয়েও আজকাল নাকি মিথ্যে কথা বলছে, কালিন্দী পাস করতে গিয়েও মিথ্যে কথা বলছে অনেক। সেগুলো সত্যিই খারাপ লাগে যখন শুনি যে এই ধরনের ছোট ছোট মিথ্যেগুলোকে নিয়ে কোথায় আসে। আমরা কিছু অডিও ভিজুয়াল ভিজুয়াল দেখাবো, যেগুলো ছোট ছোট পর্বতারোহণের ব্যাপার দিয়ে। আমাদের বাংলায় সত্যি কথা বলতে কি, প্রচুর পর্বতারোহী, বড় পর্বতারোহী কেন প্রচুর ক্লাইম্ব করেন এবং সত্যি ক্লাইম্ব করেন। কিন্তু যখনই কেউ একটা ক্লাইম্ব করতে গিয়ে, এইসব বড় পর্বতারোহীরা ক্লাইম্ব করতে গিয়ে কোনো বিপদের মুখে পড়েন, তখনই কি হচ্ছে, তারা হয়তো কিছু অসত্যের আশ্রয় নিচ্ছেন বলে মনে হয়েছে। সেই প্রশ্নগুলো কিছু ছবি আমরা এখন দেখাবো। কিছু ছোট ছোট ব্যাপারগুলো আছে, যেটা আমরা শুরু করবো। ছোট্ট পর্বতারোহণ, কিন্তু এখানে হয়েছিল কি, ছোট একটা পিক, এটাই মনে করবো তারা ইচ্ছে করে করেছে। তারা যেতে চেয়েছিল, বরফ পড়েছিল রাস্তায়, এবং তার আগেও প্রচুর। ইনফ্যাক্ট এই যে একটা পিকের নাম আমি দেখাচ্ছি, KR5 বা কোয়ারম 5 বা KR5, যেটা লেখা আছে KR5 পিকটার নাম। এটা হিমাচলে বাগলাচার থেকে যেতে হয়, বাগলাচার থেকেও যাওয়া যায়। এই পিকটা কিন্তু প্রথমে যারা সাবমিট করে জাপানিজরা, তারা বলেছিল এটা শুধুমাত্র বাঙালিদের নয়, সারা পৃথিবী জুড়েও কিছু লোক ভুল করেছে হয়তো, এবং সেই ভুলগুলোকে শোধরানো হয়নি, তার উপর দিয়ে চলে আসছে। এই KR5-এই আমাদের কিছু ছেলেপিলেরা গিয়েছিল কলকাতা থেকে। তারা কিন্তু শুধু যে আমি এখানে হয়তো সামিটার্স বলে লেখা আছে তা নয়, তাদের আগেও গিয়েছিল HMA, হিমালয়ান মাউন্টেন অ্যাসোসিয়েশন একটা ক্লাব বেহালা, তারাও গিয়েছিল এবং তারাও কিছু ভুল করেছিল। আসলে KR5 পিকটা এত ভেতরে যে খুঁজে পাওয়া খুব মুশকিল যদি প্রপার ম্যাপ না থাকে, যার জন্যই হয়তো ভুলটা হয়েছিল। কিন্তু তারপরে ভুলটা হওয়ার পরে, ধরিয়ে দেওয়ার পরেও যদি ভুলটাকে শুধরানো না হয়, সেটা খুবই দুঃখের ব্যাপার। KR5 পিকটা, এটা সামিটার্সের ফটো, যদিও দেখা যাচ্ছে যে পিকটা বলা হয়েছে জাপানিরা একমাত্র ক্লাইম্ব করেছিল, তারপরে অন্যরা যাচ্ছে। কিন্তু পরে আমি দেখাবো যে জাপানিরাও সেটা ক্লাইম্ব করেনি। ইনফ্যাক্ট পিকটা এখনো মানে সামিট হয়নি, এখনো ভার্জিন না বলা যায়, যে মানে এখনো আনক্লাইম্ব পিকটা রয়েছে। ভার্জিন শব্দটা সুবিধে নয়, তা হ্যাঁ, আনক্লাইম্ব এখনো পিক, এবং এরিয়াটা এখনো প্রায় আনস্পোর্ট। যদি আমরা গিয়েছিলাম পরে 2013-তে, এবং খানিকটা একদম পিকের 70 মিটার থেকে তলা থেকে চলে আসতে হয়েছিল। পিকটা মাত্র একটা টিম ক্লাইম্ব করেছিল। পরবর্তী যে টিমটা গেল, তারা গিয়ে কি করলো, পিকে দেখলো একটা বড় চড়তেন, মাত্র 2জন জাপানিজ ক্লাইম্ব করেছিল। তার গিয়ে আর 2জন শেরপা নয়, হ্যাঁ আর কি গিয়েছিল। তার গিয়ে দেখলো বড় একটা ছোট্টেন লাগানো আছে, এবং তার মানে ছোট্টেন সরি একটা ক্যারেন্স লাগানো আছে, তার উপর পতাকা সব কিছু লাগানো আছে। কারণ এটা হচ্ছে বর্ণাচার খুব কাছে যে পিকটা গিয়েছিলেন, আলটিমেটলি সেটা যাওয়া হয়েছিল। এইটা হচ্ছে যে জাপানিজরা, ওরা কি করে, পিকটা গেলে অনেকে একটা মানে একটা হ্যান্ড স্কেচ করে। পিক থেকে কোথায়, অরিজিনাল পিকটা হচ্ছে এইখানে KR5, তার আগে একটা জাংশন পিক থাকে, পরে যে KR6 থাকে, এটা KR4 গ্লেশিয়ার, এখান দিয়ে যাওয়ার কথা। যেটা গুগল একটা ছবিতে দেখা যায়, দেখতেই পাওয়া যাচ্ছে যে আপনারা ছবিটা মিলিয়ে যে জায়গাটা একই, এটা হচ্ছে KR4 গ্লেশিয়ার। অরিজিনালি পিকটা ওইখানে। কিন্তু আমাদের যে টিমটা গেল, তারা কিন্তু এসে আমাকে বললো যে পিকটা কিন্তু এইটা অরিজিনাল ছবিটা, এটার সাথে এটা মিল করলো এইটাকে। পরবর্তী যে কালো, যেটাকে থাম বলা হয়, থামটা হচ্ছে এটা, এবং এই পিকটা এখানে আমি যেখানে লিখেছিলাম এটা রুট। কিন্তু কি করেছিল আপনারা দেখতেই পাবেন যে পরবর্তী যেটা, যে হাইটটা হঠাৎ পেছন দিকে কমে গেল, উঁচু দেখাচ্ছে পিছনে, তো স্পেসটা কিন্তু সেভাবে করা, তবে ফটোগ্রাফিতেও উঁচু দেখানোর কথা, কিন্তু না। আসলে পুরো এরিয়াটা যেটা, সেই পুরো এরিয়াটা দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে আপনার KR4, এইটা যে আমরা এই থাম দেখছিলাম, এটা থাম, এই হচ্ছে KR5, এটা জাংশন পিক, KR6, KR7। ইনফ্যাক্ট KR5 এই দিক দিয়ে কখনো ক্লাইম্ব করা সম্ভব নয়,
তার কারণ হচ্ছে এই জাংশন পিকটার পরে একটা ওভারহ্যাঙ্গিং অ্যারিচে আছে, যেটাকে অসম্ভব ওইখান দিয়ে গিয়ে 40 মিনিটে গিয়ে ফিরে আসা, যেটা উল্টো দিকের এই KR5 গ্লেশিয়ারে যখন ঢোকা হয় তখন আমরা গিয়েছিলাম, তখন সেটা দেখেছিলাম এবং সামিটে আমরা প্রায় মেনি এটা ব্রিজে ওপরে উঠে ওইটা খারাপ মতো ফিরে এসেছিলাম। যাই হোক, আমাদের ক্লায়েন্টের বড় কথা নয়। এখানে হচ্ছে যখন দেখা গেল এবং তারপরে এই রকি হামটা চেষ্টা করুন, দেখুন এটা গুগল আর্থের ফটো, এই পিকটাকে এরা সামিট করেছিলেন বলগাছে খুব কাছে। এখানে সামিটার বেস ক্যাম্প করেছিল, এখানে ইয়ানাগিসানের বেস ক্যাম্প ছিল, আমরা ছবি থেকে দেখেছিলাম। এইটা কিন্তু সামিটার্সের সামিট ফটো। আমরা কিন্তু এই সামিট ফটোটা মেলাই, শুধু এইটুকুনি মেলান এই পিকটাকে আর এই ফিচারটা দেখুন। তার সাথে যেগুলো যেরকমভাবে আপনার যেভাবে আপনার বাউন্ডারি দেওয়া আছে, মেলালেই বুঝতে পারবেন এই জায়গাটা এবং এই জায়গাটার মধ্যে কোনো পার্থক্য নেই। there is no difference। এমনকি ছোট ছোট দাগগুলো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে গ্লেশিয়ারের যে রিভার্সগুলো সেগুলো পর্যন্ত মেলানো আছে এবং ওপরে একখানা ইনফ্যাক্ট এইটা হচ্ছে একটা 5, 6, 8, 9 মিটার, যেখানে KR5 আপনার 6 to 5 মিটার, সেখানে 5, 6, 8, 9 মিটারের একটা হাম, যেখানে কিনা লোকে স্কিস্টিক নিয়ে উঠে যেতে পারে। KR5 এমন একটা পিক যেখানে দুটো আইসেক্স নিয়ে আপনি যদি টেকনিক্যালি বলতে হয়, যদি মানে হাইস্ট টেকনিক্যাল ক্লাইম্বিং না জানেন, KR5 ইজ টোটালি ইনঅ্যাক্সেসিবল। তো এইখানেই বলছি যে এই একখানা তারপরে যখন জানানো হয়েছিল এই পিকটা কিন্তু যে একজন শেরপা নিয়ে গিয়েছিল, তার নাম বলে নিমা বাইরা আমাকে কিছু, সে কি বলেছিল এটাই KR5। আমাদের যে শেরপা প্রীতি এবং শেরপা ভিত্তিক এবং শেরপাদের উপর বিশ্বাস করে যে ক্লাইম্বিং, তারপরে কি হয়েছিল সেই কেয়ারে যে গিয়েছিলেন তিনি কিন্তু বলেছিলেন পিক, এবং তারপরে অনেক ক্লাব, আর একটা ক্লাব হচ্ছে আপনার ফুল ফিটনেসের ক্লাব, তারা গেলেন, তারা ওই পিকটা ক্লাইম্ব করেছে বলে ক্লাইম্ব করেছি। আমরা তখন KR5 করতে যাচ্ছি কোনটা, সেই একই পিক দেখালেন এবং তারপরে আরও অনেকে গেলেন একই, এবং তারা দাবি করলেন এবং কেউ যেহেতু চেক করা ছিল না সবাই মেনে নিল। এইটা কিন্তু আপনার HM এরা কিন্তু ওই চিন্তা করেনি, এরা কিন্তু KR4 গ্লেশিয়ারে ঢুকেছিল। ঢোকার পরে কি হলো, ঢোকার কোথা থেকে তারা ফটোটা তুললেন, তাহলে ওনার ফটোটা তুলেছিলেন এই পিকটা যেটা আছে এই অব্দি ওরা পৌঁছছিলেন, গিয়ে পেছনে এই যে দেখা যাচ্ছে ওনারা যে জায়গাটা দেখিয়েছেন পুরো গুগল আর্থ যদি যারা দেখেন তারা যদি মিলিয়ে দেখেন যে এই যে লাস্টের ফটোটা আমি দেখাচ্ছি এইটার সাথে ঠিক ওই চিন্তা থেকে ফটোটা নেওয়া। এই ফটোটা পেছনে উঠে গেছে এই জাংশন পিকে ওটা রাস্তা, জাংশন পিক ওটাও এমনকি প্রচুর কঠিন। জাপানিজরা এই জাংশন পিকটা ক্লাইম্ব করেছিল, করে ভেবেছিল KR5 গেছে, লিখেছিলেন, ইনফ্যাক্ট জাপানিজরাও এটা ক্লাইম্ব করেন। So this is enough with the KR5 story. তারপরে যেটা আমি ফিরে যাব, KR5 এর পরে কিন্তু আমরা দেখাবো ছোট্ট ছোট্ট লোকে কি করে যারা ক্লাইম্ব করতে যায়, তারা কোথায় গিয়ে একটু কিরকম ধরনের একটুখানি যখনই আমরা দেখি কি সুন্দর ফটো আসছে, অসাধারণ ফটো আসছে, পরিষ্কার ফটো, আকাশ পরিষ্কার, সব পরিষ্কার। জেনারেলি কি করা হয়, যখন আমরা যাচ্ছি সামিটের আগে অবধি সব ছবি ঝকঝক করছে, আকাশ ঝকঝক, এখন ডিজিটাল ক্যামেরার যুগ, ইচ্ছে করলেই আপনি দেখে নিচ্ছেন আপনি কি ধরনের ফটো তুলছেন, সেখানে আপনি যা খুশি কন্ট্রোল করে পরিষ্কার ছবি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। সেখানে কি হলো, সামিটের যখন যা হচ্ছে এখানে, এটা হচ্ছে আপনার SDMTA, অর্থাৎ কিনা আমি নামটা বলতে বাধ্য হচ্ছি কারণ অনেক বড় ক্লাইম্বার তো আছেন তার মধ্যে একজন হচ্ছে মলয় মুখার্জি হাওড়ার, তিনি গিয়েছেন এই পিকটা। এটা হচ্ছে কামেট, আমাদের ইন্ডিয়ার থার্ড হাইস্ট পিক, এটা বিখ্যাত পিক, অনেকেই যায়, সবাই জানে সামিটটা কিরকম দেখতে। তা তারা যখন বিটস করে যাচ্ছেন সেই সময়কার ফটো এটা, মা হঠাৎ সামিটটা কিরকম পয়েন্টে গেল, সামিটের ছবি মাত্রই ঝাপসা হয়ে গেল, পেছনে কিচ্ছু দেখা যাচ্ছে না, এখানে একটা ধূপ আর দিয়ে জ্বালিয়ে আমরা সামিটের ফটো তুললাম। কিন্তু আজকাল তো ডিজিটাল ক্যামেরার যুগ, ফটোশপে কিন্তু ছবিটাকে যেমন ঝাপসা করা যায়, ফটোশপে ছবিটাকে একটু পরিষ্কারও করা যায়। পরিষ্কার ছবিটা কি দেখাচ্ছে, আপনারা যদি দেখেন পরিষ্কার ছবিটা কি দেখাচ্ছে নিজেরাই দেখতে পাচ্ছেন, এটা যে আমি অরিজিনাল ছবিটা পেয়েছি, আর পরিষ্কার ছবিটা যেটাকে ওটার থেকে আমি যেটাকে ব্রাইটনেস, স্যাচুরেশন, মিড টোন কন্ট্রোল করে যেগুলো পাওয়া গেল, কি দেখা যাচ্ছে একটা রেঞ্জ অনেক বেশি গেছে, কোথায় কামেটের ছিল মিড স্কেলের থেকে একটু ওপর থেকে ফলো করতে পারে। এটা হচ্ছে SDMTA এর হাওড়া কামেট, এখান থেকে এই ফটো আমরা দেখছি। SDMTA হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনিয়ার্স, হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন মোস্ট প্রবাবলি দ্য নেম, SDMTA বলে ওরা বোধহয়, তাই তো? হ্যাঁ, তাদের ছবি এটা হচ্ছে মলয় মুখার্জি যে ক্লাবে আছে সেই ক্লাবের ছবি, মলয় মুখার্জি এই ফটোতে রয়েছেন, আপনাদের জ্ঞাতার্থে জানাই। এটা সামিটটা কোনটা, মানে সিংহটা কোনটা? এটা সিংহ হচ্ছে ওই পেছনে উপরে পিছনে আপনি দেখতে পাচ্ছেন না, সিংহের নামটা কামেট, দ্য থার্ড হাইস্ট পিক অফ ইন্ডিয়া, 25,439 ফিট। এটাকে আমরা PFS হিসেবে সাধারণত লোকে এটা এগিয়ে থাকে। সামিট পিক বলে দাবি করা হয়েছে। হ্যাঁ, সামিট পিক বলে পুজো করা হচ্ছে, এখানে সামিট বলে তারা সামিট করেছে, তারা অ্যাপ্লাই করেছে, তারা পেয়েছে,
অতএব সামিট বলে দাবি করা হয়েছে। এখানে সামিটের অরিজিনাল ইয়ে নয়। সামিট কত অনেক পেছনে দেখতেই পাচ্ছেন, পেছনে আমি আরো ছবি দেখাচ্ছি এখন। এটা কোন স্টেট? কোন স্টেট মানে? আমাদের ইন্ডিয়ান হাওড়া। হাওড়া এটা না, এটা হচ্ছে উত্তরাখণ্ড। আপনার উত্তরাখণ্ডের কামেটে। কামেট হচ্ছে ইন্ডিয়ার থার্ড হাইস্ট পিক। হ্যাঁ, ওদের সার্টিফিকেট দিয়েছে উত্তরাখণ্ড। না না, সার্টিফিকেট আইএমএফ দেয়। হ্যাঁ, সার্টিফিকেট আইএমএফ দেয়। সার্টিফিকেট আইএমএফ থেকে দেওয়া হয়, বা সার্টিফিকেট আইএমএফ দেয়। হোয়াট এভার, এটা কিছু করা হয়েছে। ইন্ডিয়ান টেরিটরিতে কোনো এক্সপেডিশন জোরে বলুন। সেটা কন্ট্রোলিং নথিটি হচ্ছে ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন নিউ দিল্লি। তারা নর্মালি কোনো সার্টিফিকেট দেন না, রিপোর্ট তাদের কাছে পাঠাতে হয়। ইফ দে কনসিডার দ্যাট ইট ইজ ওকে, দেন দে পাবলিশ অলসো রিপোর্ট। ইনফ্যাক্ট ছবি দেখে আর লোকের কথায় বিশ্বাস করে সাধারণত মানে ভেরিফিকেশন যেভাবে চলতো আর কি এতকাল, সেইভাবে করা হয়। ভেরিফিকেশন হয়তো ঠিকভাবে করা হতো না, কারণ করার মতো লোক হয়তো ছিল না, সেই জন্য। আপনি কি এই পদ্ধতিটা চেঞ্জ করার দাবি করবেন? এই পদ্ধতি চেঞ্জ হয়েছে, এখন আইএমএফ থেকে কোনো কথা বলা যাবে না। যেটা বলছি আমি, যে পদ্ধতি চেঞ্জ হয়েছে এবছর থেকে আইএমএফ মানে তারা ভেরিফিকেশন কমিটি, অথেন্টিকেশন কমিটি ইত্যাদি নানা কমিটি আছে। এর আগেও হয়েছে আইএমএফ এর থেকে মিস্টার নানাবতী, জগদীশ নানাবতী উনি দেখতেন, জমন ফ্যান দেখতেন আর যাই হোক। এটা হচ্ছে এটা অরিজিনাল মলয় মুখার্জির অনয় মুখার্জিদের ক্লাব বা হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনিয়ার্স টেক অ্যাসোসিয়েশন এইটা সামিট পিক বলে দাবি করে এই ফটোটা পাঠানো। অরিজিনালি ওরা সাবমিট করে। আমি বলতে পারছি না, আমি যেগুলো দেখাচ্ছি আমি কাউকে অ্যাকিউজ করছি না। দিস ইজ মাই কোয়েশ্চেন, ডু ইউ থিংক দ্যাট ইজ আ সামিট পিক? When you can see that the road is going up, far up you can see still the ridge is going up. You can see that the ridge is there. So that is the question. Basically the attitude again. The attitude again. We are not accusing anybody. Once again. অনেক নিচে রইলাম, but climbing the এই ছবিটা আছে। আপনাকে বলছি আমার কাছে এই ছবিটা আছে। এই ছবিটা যখন দেখছেন বললাম আগে যে ছবিটা আমি দেখাচ্ছি, স্বামী তো পরিষ্কার ছবি। আমি ছবিটা পেয়েছি। আমিও যেমন সাংবাদিকের যখন ইনভেস্টিগেট করছি, আমি তো ছবি পেয়েছি, আমিও বলতে পারতাম। হ্যাঁ, ছবিটা আমি পেয়েছি। এই যে বলছি না, পরিষ্কার ছবি যাচ্ছে যখন দেখুন, ডিজিটাল পরিষ্কার ছবি। হঠাৎ ছবি এই সামিটে গেলে আপনাকে শুধু একটা ক্লাব নয়, সব ক্লাবের এই সামিটের ছবি পাল্টে যায়, আপনাকে দেখাচ্ছি। তারপরে কি হলো, এইটা দেখলাম আমরা। তারপরে কি করলাম, এইটা আর একটা ছবি, এটা কিন্তু উল্টো দিকে, ওই দিকেই উল্টো দিকে মুখ করা ছবি হচ্ছে। পেছনটা যথারীতি জ্বলে যাচ্ছে, কিন্তু আমরা কি দেখছি, ছবি যখন করলাম ছায়া পড়ছে এদিকে, তার মানে সূর্য এদিকে আছে, অতএব পেছনটা আমার চলে গেল কি করে? যদি পেছনে সূর্য না থাকে, আপনারা ফটোগ্রাফার ইউ নো বেটার দ্যান মি, যে সূর্যটা আমার লেন্সে পড়ে, দেন ইট উইল গেট বার্ন লাইক দ্যাট, তাই নয় কি? তো পেছনটা চলে গেল কেন? কিন্তু কেন চলে গেল? এইটা মানে আমি লেন্স দেখাতে পারছি না, এইখানে টিকের মাথাটা এই ধরা পড়েছে। এটাও খাবে? এটাও কামে কিছু। ওটা কিন্তু জুম করা যাবে? একই জায়গায় জুমটা কি করা যাবে কিনা, জুমটা কি করে একই জায়গায়, এবার উল্টো দিকের ছবি। যেমন এইটাকে দেখছেন আপনি, বলছি এরা এইদিকে দাঁড়িয়ে করছে না, উল্টো মুখে তুলছে। এটা যে কামেটের পিকটা ওইদিকে কামেটে, হ্যাঁ জুম করা যাবে, সরি, হ্যাঁ জুম, এটা হচ্ছে পেছন দিকে কামেটের শৃঙ্গ পেছনে নিয়ে তোলা, আর এটা হচ্ছে পেছন দিকে হচ্ছে আবিগামিনটা আছে, যার জন্য পেছনটা জ্বালিয়ে দিতে হয়েছে। এটাকে যদি আমি জুম করি, দেখতে পাচ্ছেন কি এইখানে পিকটা দেখা যাচ্ছে, ওপরে যে আমি টপের একটুখানি রকটা জ্বালাতে বাধ্য হওয়া হয়েছে, তাই জন্য কিছু করার নেই। এটা জ্বলে গেছে পিকটা, মোস্ট প্রবলি আমার মনে হয় সেই জন্যই যেটা জ্বলেছে, নইলে জ্বলার কোনো কারণ নেই। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্যের ছায়া পড়ছে উল্টো দিকে, ওয়েদারটা কিন্তু তত খারাপ ছিল না হয়তো, কারণ পেছনে নীল আকাশটাও কিছু জায়গায় দেখা যাচ্ছে। এটা হচ্ছে এসডিএমটিএ। এই যে এবার দেখুন এই সুন্দর জায়গাটা, আবার এবার দেখতে পাচ্ছেন পিকটা কত দূরে, এটাকে যথাযথ পরিষ্কার করেছে ছবিটাকে। এটাকে দেখা যাচ্ছে যে পিকটা কতটা দূরে, সামিটটা দেখতেই পাচ্ছেন। এই পিসটা এটা হচ্ছে ফেস, এইখান দিয়ে উঠতে পারে, কারণ এটা নয় আপনি ফেস লাইন করেন, পুরো মিডসফলের কাছ থেকেই ছবিটা তোলা। মিডসফল মানে হচ্ছে আপনার কমপক্ষে আরো 700 মিটার নিচে, 700 আরো বেশি, 700 মিটার। ওরা কোন সালে করেছিল? এটা সালটা কত কেউ কি বলতে পারবেন? 2006-7? হ্যাঁ তাই হবে। আমি সালটা ঠিক বলতে পারছি, এখন আমি জাস্ট দেখে বলতে হবে আমাকে, তাহলে ওকে। এগুলো আমরা দেখলাম। এটা হচ্ছে এসডিএমকে। বেশি ফটো দেখে লাভ নেই, কারণ যেগুলো একটু একটু করে ছুঁয়ে যাওয়া ভালো। তারপরে আমি আসছি আর একটা বড় ব্যাপার,
এটা হচ্ছে আমাদের নীলকণ্ঠ হিমালয়ান ক্লাবে। হিমালয়ান ক্লাব নীলকণ্ঠ করেছিলেন আপনারা 2007-এ। লাকিলি তাদের যেদিনকে সামিটে ছিল, সেই দিনটি আমি কিন্তু ছিলাম পানপাতিয়া গ্লেশিয়ারে। আপনারা জানেন পানপাতিয়া যে প্রথম রুট হবে নয়, তপন পণ্ডিত ছিলেন সেই রুটকে যে আমি বিমানে নিয়ে যাই, সেটা কিন্তু এই দিনকেই হয়েছিল। এবং পানপাতিয়ার সেই দিনকে আমি ছিলাম, আমি ওয়েদার কন্ডিশনটা জানি, কী কন্ডিশনে কোন কারা গিয়েছিল তারা আমরা জানি। অর্থাৎ ঠিক সেইখান থেকেই এই ফটোগুলো সম্বন্ধে আমাকে বলা হয়েছিল যে কিছু ফটো তুলে আনতে, যাতে আমরা এগুলো দেখাতে পারি। ওরা দেখাতে পারে, কারণ ওরা বলেছিল যে হিমালয়ান ক্লাব বম্বে থেকে ওদের বলা হচ্ছে ওরা সাবমিট করেনি। আমি তুলে আনার পরে যখন এই ফটোগুলো দিলাম, আমাকে বলা হলো না, আমরা প্রমাণ করে দিয়েছি, প্রায় আইএমএফকে পাঠানো হয়েছে, তারা প্রমাণ করবে। কিন্তু আলটিমেটলি হিমালয়ান ক্লাবের কাছে যে ফটোটা যায়, এবং তারপরে আলটিমেটলি যেটা আমি দেখাবো পরে আইএমএফ, যে আরও অনেক বছর পরে আইএমএফ সেটাকে স্বীকার করে যে এরা সামিট রিচ অবধি পৌঁছেছে। আমি সেইটা দেখাবো। আইএমএফ কোথাও বলেনি যে সামিট হয়েছে, আইএমএফ বলেছে দ্য টিম সাকসেসফুলি রিচ দ্য সামিট রিচ। সামিট রিচ মানে হচ্ছে যে আকাশে যে আপনার স্কাইলাইন যেটাকে রিচ বলে পাহাড়ে, সেই রিচ দিয়ে গেছে, ধার যেটাকে বলা হয় বা গিরিশিরা, কিন্তু সামিট পৌঁছতে কোথাও বলেনি। কিন্তু পরবর্তীকালে অনেকেই তারা কিন্তু বলে গেছেন যে আমরা সামিটে পৌঁছেছি। অনেকেই মানে যারা ক্লাইম্বার তারা, এবং হিমালয়ান ক্লাবে সেই চিঠিটা বলছে না, ওরা ভুল লিখে ফেলেছে, তাদের সামিট হবে। সেই চিঠিও আমার কাছে আছে, যাতে এরকম লেখা আছে। সেই পিকের যে অভিযানে যারা ছিলেন হিমালয়ান ক্লাবে, তাদের মধ্যে বলতে খারাপ লাগছে এখন কিন্তু নেই। গৌতম ঘোষ ছিলেন এই সামিটে, খারাপ লাগছে। কিন্তু যেগুলো সত্যিকে আমরা চাই যে ইতিহাস পরিষ্কার হোক, আর প্রশ্নগুলো আমরা তুলছি। আবার বলছি, আমরা কিন্তু কাউকে অ্যাকিউজ করছি না, এই কিন্তু প্রশ্নগুলো আমরা তুলে দিচ্ছি এখানে। সেখানে ছিলেন দেবরাজ দত্ত, সেখানে ছিলেন দেবরাজ দত্ত ছিলেন, সেখানে ছিলেন সুব্রত চক্রবর্তী, এক জায়গার সাহিত্যে তাকে বলা হয়। সেখানে ছিলেন আরও গৌতম সাহা, আর ছিল আরও কিছু ছিল, আমার নাম মনে পড়ছে না। আর শেরপাড়া ছিলেন, এই যে যারা শেরপা যাদের নিয়ে বেশি কথা হয়, সেই শেরপাড়ায় কিন্তু ওই ধারে ছিল। এটা হচ্ছে নীলকণ্ঠ, এটা হচ্ছে বদ্রীনাথের পেছনে। এইখানে যে বেশ কিছু কথা আছে, সেগুলো আপনাকে পরে আমি বলছি। সালটা হচ্ছে 2007, আপনি দেখতেই পাবেন, সালটার ডেটটা দেখা যাবে 2007-এর আপনার মে মাসে। এই যে দেখছেন এই ফটোটা কিন্তু হিমালয়ান ক্লাবকে দেওয়া হয়েছিল, ফটো নাম্বার 1। এইটা কিন্তু মার্ক করে দিয়েছিলেন আমাদের যিনি লিডার ছিলেন ওই এক্সপিডিশনের, এইটা মার্ক করে বলেছিলেন দেবরাজ ওয়াজ হিয়ার, এবং বলেছিলেন এরপরে একটা বিশাল কর্নিশ আছে, যে কর্নিশটা আমরা দেখতে পাচ্ছি, সত্যি কর্নিশ দেখা যাচ্ছে। কর্নিশ কুড বি রিয়েলি ডেঞ্জারাস, সো ডিড অ্যাপ্রোচ ফর দ্য মেইন সামিট। ইট ওয়াজ অ্যাবাউট 30 মিটার্স, উইদিন 30 মিটার্স বিলো দ্য পিক। এই কথাটা বলে দেওয়া হয়েছিল। আপনারা রক পিছারগুলোকে লক্ষ্য করুন। তারপরে যখন আমরা 2007-এও যে ফটো তোলা আছে, তারপরে আমরা 2009-এ খুশিও ছিল সেই এক্সপিডিশনে, একটা বিশাল এক্সপিডিশন করেছিলাম, দ্য ফার্স্ট অপোজিট ক্রসিং ফ্রম কেদারনাথ টু বদ্রীনাথ। এখানে পার্থও আছে, পার্থও ছিল সেই এক্সপিডিশনে, বিশাল এক্সপিডিশন 52 দিনের। তাতে কিন্তু কি আমাদের বলেছিল ফটো তুলে আনতে, সাথে আমরা কিন্তু এই ফটোগুলো একটা বেশ কিছু ফটো তুলেছি। নট অনলি ওয়ান, অ্যানাদার ওয়ান ফটো অফ দোজ, আই উইল শো ইউ মেনি আদার ফটোস। একটা ফটো এই রক যে ফিচারটা, এই ফিচারটা কিন্তু আমরা পেয়েছিলাম। আর যেটাকে সেকেন্ড কর্নিশ বলা হয়েছিল, এই জায়গা ছিল সামিটের জায়গা, সেটাকে যখন আমি ম্যাচ করলাম, আমরা কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা মেলাম। এইখানে একটা ছোট্ট ডট দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ছোট্ট ডটটা। 1 নম্বরটা দেখতেই পাচ্ছেন, 2 নম্বরে গোলাপাথরটা দেখতে পাচ্ছেন। এই যে একটা সার্ক মতো গোল একটা সেমি সার্কেল আছে, দেখুন সেমি সার্কেলটা ভেতর যে ছোট্ট দুটো রক আছে, বড় করলে দেখতে পাবেন এই রকটাকে 3, 4, এই ছোটগুলো যেখানে আছে এইগুলো সেই পাথর 4 নম্বর পাথরটা দেখা যাচ্ছে। পেছনের এই পাথরগুলো একটা অন্যান্য অ্যাঙ্গেল থেকে তোলা, আর এই ফটোটাও কিন্তু সেই জ্বলে গেছে পেছনটা। তখন এই ফটোশপ ইত্যাদি, আমি সত্যি কথা ফটোশপ পারি না, আমার একটা ছোটো ফটো ফিল্টার আছে, সেই দিয়ে তৈরি করেছি, মানে করা যে ছোট্ট গল্প ফটো পারি, কিন্তু এটাকে তখন আমি জানতাম না যে করা যায়। কিছু বন্ধু আমাকে হেল্প করেছে ফটো করে এই মডেলের ফটোগুলোকে ব্যাক টু নর্মাল করার জন্য। এই জায়গাটার মধ্যে কি আপনাদের মনে হয় এই জায়গায় গোল জায়গাটা আছে? দেখুন এখানে গোল জায়গাটা আছে। এই যে পাথরটা দেখতে পাচ্ছেন অন্যান্য সেই পাথরটাকে যেহেতু ওপর থেকে তোলা, আমি নিচ থেকে করেছি, অনেক নিচ থেকে তোলা এটাই কতটা 4600 মিটার থেকে, আমরা তুলেছে 5200 মিটার থেকে, 5400 মিটার থেকে। ওটা এটা কি আপনাদের মনে হয় ফটোটা কি দুটো আলাদা জায়গা?
আমি অনেক ফটোগ্রাফারকে জিজ্ঞেস করেছি মানে আলাদা মানে অ্যাকচুয়ালি মানে দুটো কি ডিফারেন্ট প্লেস না দুটো কি একই প্লেস, দিস রক্স আর সিমিলার অর ডিফারেন্ট, দ্যাট মাই কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি ঠিক যদিও ঠিক আমি দেখাচ্ছি যদিও কর্নিশটা অনেক একরকম এখানে এই ছবিতে বয়ে হ্যাঁ, গেছে। কর্নিশটা আমি তুলছি এখান থেকে, ফটোটাকে যদি আমি টিল্ট করি বা ফটোটা যদি আমি ক্যামেরাটাকে একদম গ্রাউন্ড লেভেল করে তুলি, আপনারাই জানেন কি করে ফটোটাকে উঠ করা যায়, স্কিউ করা হয় ফটোটাকে, দ্যাট কুড বি লাইক দিস বিকজ দিস ফটো ওয়াজ অলসো কাইন্ড অফ অফ। এবার পেছনে আরো কিছু দেখা যাচ্ছে সেগুলো কিন্তু ঝাপসা হয়ে গেছে। পেছনে একটা কর্নিশ আছে যেখানে একটা কমেন্টে লিখেছিলেন হিন্দুনাথ যখন আমার থেকে চেয়েছিল যে আপনারা বলুন যে সব মানে দিয়েছিল জগদীশ রানা বই সবগুলো আমি লিখেছিলাম যে যদি আপনার নীলকণ্ঠ বইটা যেটা সোভেনিটা পাবলিশ করেছিল হিন্দুনাথ ক্লাব আফটার দ্য সামিট, তখন কলকাতায় প্রোগ্রাম হয়েছিল, তাতে একটা কথা লেখা ছিল দেবরাজ দত্ত কুড সি দ্য গোল্ডেন ডোম অফ দ্য বদ্রীনাথ টেম্পল। He was taking out the camera but it was too late, the cloud covered the। আপনাকে একটা জিজ্ঞেস করছি, আপনারা কেউ বদ্রীনাথ গেছেন? কেউ অনেকেই গেছেন, ওনার কাছে আমি জানি হয়তো বদ্রীনাথ মন্দির থেকে জীবনে আপনি নীলকণ্ঠ দেখতে পাবেন না। উল্টো দিকে নদী পেরিয়ে যদি আপনি বাস স্ট্যান্ডে যান তখনই আপনি নীলকণ্ঠ দেখতে পাবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, যখন সেখানেই বলা হচ্ছে there is two more cornices ahead before the main summit, আপনার সামনে যদি দুটো সামিটের কর্নিশ থাকে উঁচু, আপনি কি এইখানটা দেখতে পাবেন? পেছনটা দেখতে পাবেন না। তাতেই সুব্রত চক্রবর্তী লিখেছিল মোস্ট প্রবাবলি যারা যারা বলে যে সে নাকি এখান থেকে নন্দাদেবী দেখতে পাচ্ছিল। নন্দাদেবীর গল্পটাও এক, নন্দাদেবীও কিন্তু এই যে আপনি এখানে দাঁড়িয়ে যদি তোলেন, নন্দাদেবী কিন্তু আপনি গুগল আর্থে দেখেন নন্দাদেবী এই পুরো আপনার দেয়ালটার পেছন দিকে থাকে, ইউ কান্ট সি নন্দাদেবী ফ্রম দেয়ার। আরো অনেক কিছু গল্প আছে এটার ব্যাপারে, না, এখানে আপনার অ্যাকচুয়ালি অভিযুক্ত এখানে একটু পরিষ্কার করে- ওই তো দেখাচ্ছে আপনার যে পিকটা সামিটে এই পয়েন্টটা সামিট পয়েন্ট বলে বলা হয়েছিল। আচ্ছা জানিস এমনিতে এখানে দেখতে পাচ্ছেন হাইটটা কি, আসলে হাইটটা কি কতটা দূর এটা কিন্তু তারপরে তোলা। দিস ইজ দ্যাট, আপনি যদি পড়েন মার্টিন মোরানের রিপোর্ট, হি রোট অ্যাবাউট দ্যাট এ বিগ মারান, বিকজ মার্টিন মোরান স্টেড ইন দ্যাট প্লেস দ্য নাইট বিফোর। He went up at 5:30 in the morning and did the alpine style push. That মানে তারা হেঁটে পুরো alpine style push without fixing any rope. But Himalayan craft fixed the rope all the way in the soft snow because they start at 10:30 in the noon. That means it's totally the melted ice, melted snow there. So এই জায়গাটা যে মারাম অরিজিনাল হাইটটা এবার দেখুন কোথায়, সামিটটা কোথায়। সো এই রকগুলো যদি এখানে দেখা যাচ্ছে না, তো আমি রক দেখাচ্ছি, ওই ধরনের কোনো রক, ইনফ্যাক্ট সামিট যে কোনো রক নেই নীলকণ্ঠ উইদিন দ্যাট 200 মিটার্স অফ দ্য সামিট রিচ। 200 মিটারের মধ্যে সামিট রিচের কোনো রকম কোনো রক নেই। আপনারা নিজে গুগল আর্থ করে দেখতে পারেন। অতএব যদি রকের কাছে দাঁড়িয়ে বলে, এটা কিন্তু যে ফটোটা আপনাকে দেখালাম সেই ফটোটা কিন্তু আমার তোলা নয়, গোলাপি রঙের যে ফটোটা, এইটা হচ্ছে সেই একই দিনের ফটো যেটা 11 জুন 12:20 আমরা তুলেছি, যে সময় ওরা কিন্তু থাকার কথা, যে সামিট করে থাকে এইরকম জায়গায় থাকার কথা, কিন্তু ওরা যে দেখাচ্ছে এই হচ্ছে মারানটা। দিস ইজ পার্বতী, নীলকণ্ঠ, দিস পার্বতী ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ফটো। এই হচ্ছে এখন ছোট কথা 2007 কথা বলছেন আপনি, আজকে 16, এতদিন পরে আপনি না, আমি এর আগে বলেছি 2009 ব্যাপারটা ফ্ল্যাশ হয়, মানে আপনার ফ্ল্যাশ করা হয় 2009 থেকে আমি বলে আছি। 2009-এরই যে আপনার হিমালয়ান জার্নাল, তাতে ব্যাপারটা পাবলিশ হয়েছে উইথ দিস ফটোগ্রাফস অফ মাইন্ড বাই জগদীশ নানাবতী, দ্যাট ওয়াজ ডিক্লেয়ার্ড দ্যাট দে নালিফাইড Himalayan Club main body, they nullified the summit claim, and then again after 2 years they paid again to IMF because Himalayan Club Mumbai, their own club, the main body, they nullified the claim, কিন্তু তারপরেও এর অ্যাপ্লাই করে যে এটা সামিট বলে, যেটাই কিনা আলটিমেটলি হয়তো কারোর সম্মান রাখার জন্য আইএমএফ, এটা আমার বক্তব্য অফ দ্য রেকর্ড, আইএমএফ মানে বলে যে সামিট রিচে পৌঁছেছে সেই চিঠি আমি দেখাচ্ছি। আইএমএফ কবে এটা বলে যে সামিট হয়েছে সেটা আগে দেখুন, আপনি উত্তরটা পেয়ে যাবেন। আমি নয়, কারা অ্যাপ্লাই করেছে, কে করেছে। আমি অনেক আগে, আপনিও হ্যাঁ, যারা যাযাবর এটা কেউ আসলে কোন সালে এটা মোস্ট করে 2010-এ যারা যাযাবর শারদীয়া সংখ্যায় নতশী 2 বলে পুরো গল্পটা বেরিয়েছিল আমার লেখাটা, তাতে এই ফটোগুলো দিয়ে পুরো ক্লারিফিকেশন দিয়েছিল। সেইটার কিন্তু বিরুদ্ধে হিমালয়ান ক্লাবের কাউকে পাওয়া যায়নি এটাকে অপোজ করার জন্য। সো নাও ইউ ক্যান সি হাউ ফার ইট ইজ। এইটা তোলা হচ্ছে বদ্রীনাথ কল, আমরা যখন ক্রস করছি শতপন্থালে নাম, যেটা ভয়ঙ্কর একটা এক্সপিডিশন ছিল, 5408 মিটার থেকে তোলা। এটা কিন্তু মানে আমরা চৌখম্বার দিকে নেমে যাচ্ছি যখন আর কি, সেইখান থেকে এইটা তোলা ছিল। অতএব এইটা হচ্ছে অরিজিনাল এরিয়া। হোয়ার ইজ দ্য পিক? Summit. This about another 270 meters below the peak, and it was difficult.
এটা গুগল আর্থ থেকে মাপা। আমি যেভাবে মেপেছি আর কি, এই ফটো যদি আমরা ট্রেনে দেখি সেক্ষেত্রে গুগল আর্থ থেকে এই রকগুলোকে ফিগার মানে স্যাটেলাইটে যাবেন, স্যাটেলাইট থেকে ট্রেনে যাবেন, ট্রেন থেকে কন্ট্রোলে যাবেন, ইউ ক্যান গেট দ্য হাইট ইন গুগল আর্থ। সো দিস ইজ 270 meters and this is the picture where Devraj was marked. So that was my question is that if it is like that, now I দেখাবো আরেকটা জায়গা আরেকটু তলা থেকে আমরা 5230 মিটার এখানে আমরা সিটন থেকে ঘোরাই যেখান থেকে আমরা নামছি সেইখান থেকে তোলা সুরজকিনির কাছ থেকে তোলা সামিট কোথায় কোথায় এই এরিয়াটা, এই পাথরগুলো কিন্তু অন্যরকম দেখতে। আর এইখান থেকে প্রায় 200 মিটার দূরে সামিট, 200 মিটারের মতো যে ক্রস সেকশনটা আইএফকে দেখানো হয়েছে পরে সেই ক্রস সেকশনটা কিন্তু আলাদা। এই যে এই ফটোটা কিন্তু ডাইরেক্ট আইএমএফকে প্রডিউস করা হয়েছে, পাওয়া গেছে যেটা আর কি এইখানে মার্ক করে দেওয়া হয়েছে যে দেবরাজ ওয়াজ হিয়ার, দিস ইজ দ্য সেকেন্ড কর্নিশ, যে কর্নিশটা কিন্তু অরিজিনালি অনেক দূরে ছিল। সো দ্যাট ইজ ফর দ্য নীলকণ্ঠ পার্ট। দিস ইজ আ লেটার আইএমএফ সমস্ত মেম্বারদের আমাদের কাছে পাঠিয়েছিল যে স্টাডি অফ দ্য প্রেজেন্টেশন অফ নীলকণ্ঠ এক্সপিডিশন বাই এম ভট্টাচার্য, হি ওয়াজ দ্য লিডার, and the result of the reports of the various authentication committees set up for the expedition indicates that the expedition's member has reached the summit reach of Nilkantha, never said summit. কারণ আইএনএফ এর কাছে আমার ফটোগুলো পৌঁছয়নি, আমি যে ফটোগুলো দিয়েছি সেগুলো পৌঁছয়নি, যেগুলো আমি হিমালয়ান ক্লাবকে দেওয়া ছিল, and I was outside the country, I didn't know about that, so I couldn't send IMF then. But when I sent to IMF, there was different story. So that's the story. So that's the story of the Nilkantha. আপনারা জানেন অন্নপূর্ণা ডেভেলপমেন্ট সেন্ট্রাল নেপালে দুটি শৃঙ্গ। Annapurna is the 10th highest mountain in the world, but it is considered to be one of the dreaded peaks because the statistics demands that. এই যাবৎ about 191 summit হয়েছে since 1950, 50তে প্রথম ক্লাইম হয়, and 68 people died. গত সিজনে সংখ্যাটা একটু বেড়েছে। প্রশ্ন হলো, আমাদের দুজন অভিযাত্রী 2012 সনে এই রুটে অর্থাৎ ওরা এই লেটের ভিলেজ থেকে, এই হচ্ছে অন্নপূর্ণা 1 8091 মিটার, ওরা এই নর্থ ফেস দিয়ে নর্থ সাইড দিয়ে অ্যাটেম্পটা করেন। অবশ্যই কোনো এজেন্সি সৌজন্য নেই, খুবই এজেন্সি এবং সেবা নির্ভর দুজন, আপনারা তাদের জানেন। তাদের যে এজেন্সি 7 সামিট স্ক্রেপস, তাদের যে প্ল্যানিংটা ইজ দিস ওয়ান, যে ক্যাম্প 1 এর পরে ক্যাম্প 2, দেন 3, 4 অ্যান্ড দেন দ্য সামিট। এই হাইটগুলো মাথায় রাখা প্রয়োজন, স্পেশালি ক্যাম্প 2 and 3, ক্যাম্প 3 and 4, বিকজ মেইন প্ল্যানিং পোর্শন হচ্ছে এই জায়গাটি, এবং তারপরে যে পোর্শনটি আছে সে দেখতে পাচ্ছেন 7100 ও 8091, মানে প্রায় 1000 মিটারের তফাৎ, গ্যাপটা হচ্ছে প্রায় 3300 ফুট। এই হচ্ছে অন্নপূর্ণা সিংহের সামিটের ছবি, যেটা বিভিন্নভাবে পাবলিশড হয়েছে বইতে, ইভেন ইন দ্য ফর্ম অফ ভিডিও, তার কভার পেজে আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু কভার পেজে স্পেশালি যেটা ডিজিটালাইজ ফটো, আপনার 20/4/2012 10:24 ছবিটা দেখতে পাচ্ছেন। হচ্ছেন আমাদের দুজন বন্ধু বসন্ত সিংহ রায় এবং দেবাশিস বিশ্বাস। আমি ওদের ক্যামেরার ছবি আপনি লক্ষ্য করুন, ছবি নাম্বার দিস ফটোজ আমি এখন মোটামুটি 122 থেকে 143, অর্থাৎ সামিটে ওরা যে ছবিগুলি তুলেছিলেন সেই ছবিগুলি দেখাচ্ছি। 122, আপনি জাস্ট ফিগারটা খেয়াল রাখবেন তাহলেই বুঝতে পারবেন। ইট ইজ দিস আর দ্য ফটোজ টেকেন বাই দেম অন সামিট। ওদের ক্যামেরার ছবি 20/4/2012 10:24। লক্ষ্য করুন প্রত্যেকটি ছবি অ্যাঙ্গেল সেম, অর্থাৎ সেম একটাই অ্যাঙ্গেল ফলোড হচ্ছে, হ্যাঁ দিস অ্যাঙ্গেল প্রত্যেকটি ছবি। আপনারা জানেন সামিট মানেই, এবং স্পেশালি একটা দশম উচ্চতম শৃঙ্গ, মানে ওই রিজিয়নে সামিটে ওঠা মানে ইন ওয়ান শট ইউ গেট 120 ডিগ্রি মিনিমাম ইফ ইউ আর ইউজিং জেনারেলি 20mm লেন্স। লক্ষ্য কি হচ্ছে only one direction, only one 30 degree angle.
এই যে 122 থেকে 140 অর্থাৎ 19টি ছবিতে পরপর দেখলেন সামিটের ছবি বলা হচ্ছে সেম অ্যাঙ্গেল। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট অফ সাসপিশন নাম্বার 1, যে প্রশ্নটা এসেই যায় তাহলে তারা অন এনি ক্রেস্ট অর এনি ড্রপ, অর্থাৎ একটা গালি টাইপের কোন একটা জায়গা যার মধ্যে থাকলে আপনি ওই একটি অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন আর কিছু করতে পারছেন না। এবারে যাদের ছবি তোলা হলো তারা আবার ফটোগ্রাফার যিনি সঙ্গী তার ছবি তুলছেন। লক্ষণীয় তিনি হচ্ছেন পেম্বা শেরপা। এই পেম্বা শেরপা যিনি এই দুজনের সঙ্গে সিন্স 1997-98 onward and in every expedition they are successful. This Pemba Sherpa আপনারা minutely follow করুন, wearing a red balaclava, সেটা ফলো করুন, জাস্ট নিচে ঠিক 10:30টার সময় যেরকম হতে পারে আর কি, মোটামুটি তার টোটাল অ্যাপারেন্স গুলো দেখুন। আর লক্ষ্য করুন ঘাড়ের ওপর দুটো মানুষ দেখতে পাওয়া যাচ্ছে। একটু ওই ছবিটা একটু ক্রপ করে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন দুজন মানুষকে পরিষ্কার দেখতে পাচ্ছেন, একজনের পাটি দেখা যাচ্ছে আর একজন ফুললি দেখতে পাচ্ছেন। তাহলে সামিট যদি তারা করেই ফেলেন তাহলে এই মানুষগুলি কোথায় যাচ্ছে? আর দে গোয়িং টু জাম্প সামওয়্যার? অর্থাৎ একটা প্রশ্ন এসে যাচ্ছে, ইট মিনস সামিট ইজ সামওয়্যার ফার অফ। যে কারণে দেখুন ধারের কাছ থেকে সেই ছবিতে দেখা যাচ্ছে, and this is the last photo in their camera number 143. এবার প্রশ্ন, তাহলে আমরা একটা জিনিস দেখেছি এবং খুব সাধারণ জ্ঞান থেকে এটা জানি, কোন রকম সামিট বা ক্রেস্টে উঠে আমাদের দুটি কাজ নর্মালি হয়ে থাকে পাহাড়ে সামিট করার পরে, ফার্স্ট টেক দ্য প্যানোরামা ফর প্রুফ অ্যান্ড ওয়ার্শিপ, পুজো দেওয়া। তো আমি পুজোর কথা বলে যাচ্ছি প্রামাণিক স্বার্থে, তো আমার প্যানোরামাটা চাই, বাট very unluckily we are getting hardly 30-degree angle has been covered, which can only be possible if somebody is in a gully sort of thing, যার ফলে ওই অ্যাঙ্গেলটি কভার হচ্ছে, বাকি কিছু আসছে না, বাকি কিছু তোলা সম্ভব হচ্ছে না। এবং কোথায় দেখতে চাই, নাও সি দ্য এরিয়াল ফটো। এরিয়াল ছবি দেখলে আমাদের অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, দিস ইজ অন্নপূর্ণা 1। এরিয়াল ফটোতে ওনারা ওয়েস্ট থেকে তোলা, ওরা ক্লাইম করছে নর্থ থেকে, অর্থাৎ ওই পাশ থেকে। এই হচ্ছে অন্নপূর্ণা 3, এই 2 আর অন্নপূর্ণা 4। আপনারা লক্ষ্য করুন প্রত্যেকটি ছবিতে যে ফিচারটি দেখা গেছে, প্রথম 18টি ছবিতে এই যে ফিচারটি লক্ষ্য করুন, এই যে ফিচারটি ইট ইজ নাথিং বাট অন্নপূর্ণা 2, 4 এবং সামনে এই যে 5টি ক্রেস্ট দেখতে পাচ্ছেন, হাই পয়েন্টস, এই ফিচারটি সম্পূর্ণভাবে আপনার মিলে যাচ্ছে এরিয়াল ছবির এই ফিচারটির সঙ্গে, অন্নপূর্ণা 2, 4 এবং এই যে ফিচারটি। এবারে যদি আমরা প্যানোগ্রাফিক ম্যাপে, কন্ট্যুর ম্যাপ, অন্নপূর্ণা 1 থেকে যদি আমরা লাইন ড্র করি, উইল গেট দিস অ্যাঙ্গেল। কিন্তু ওদের অ্যাঙ্গেল ফলো করে আমরা দেখতে পাচ্ছি দ্য অ্যাঙ্গেল ইজ কভারিং দিস ব্লু লাইনস, দিস ব্লু লাইনস। যেহেতু আরো একটা গান ফোর্লা বলে একটি পিক আছে, তার সঙ্গে একটু ফিচারের স্লাইট মিল পাওয়া গেছে বলে আমি এই লাইনটিও ড্র করেছিলাম। তাতেও দেখা যাচ্ছে ফাইনালি ইট ইজ নট রিচিং দ্য সামিট, ইট ইজ ফার বিলো হিয়ার, সামিট ইজ হিয়ার 8091। অর্থাৎ এই ছবিটা তোলা হয়েছে ফ্রম সামহার ইন বিটুইন, ফ্রম এনি গালি সর্ট অফ প্লেস, যেখান থেকে সরাসরি ওইটা দেখা যাচ্ছে। এবং what is the altitude of that particular portion? It is nothing but a 7,000 meter line. This contour is 7,000 meter. The peak is at 8091 meter. এটা পাশাপাশি ছবি ফেলে অ্যাঙ্গেলটাকে দেখানোর চেষ্টা করেছি। So it is very clear. First thing is
It was never a trace from where the photo of summit was taken. আপনি কাইন্ডলি একটু সামিটের ছবি কি দেখাবেন অন্নপূর্ণার? কারণ আমাদের পক্ষে তো অন্নপূর্ণাটা সামিটটা কেমন সেটা বোঝা সম্ভব না। এইবারে দেখুন, যে লোকটিকে আপনারা দেখছেন ছবি তুলেছেন পেম্বা শেরপা, যে ছবিটি সাবমিটেড হয়েছে ফর সাবমিট সার্টিফিকেট, ইট ইজ দিস। অন্নপূর্ণার এক দাড়ি ক্লাইম হয়েছে উইথ ন্যাশনাল ফ্ল্যাগ, এই ছবিটি সাবমিট হিসেবে দেখানো হয়েছে। ছবিটি কিন্তু আসলে এটি মক ছবি। আপনি লক্ষ্য করুন যে সে ইত্যাদি খেয়াল করুন, আর যে সে দেখেছেন 10:30 সময় সেটা মনে করুন। এটা কদিন আগে 10ই জুলাই খবরের কাগজেও বেরিয়েছি। হ্যাঁ, এই ছবিটা আসলে মক ফ্রম দিস ফটো, যেটা তোলা হয়েছে 20 মে 2011-তে 7:57। এটা কাঞ্চনজঙ্ঘা তোলা, সেই ছবিটিকে প্রেস করা হয়েছে অন্নপূর্ণা ব্যাকগ্রাউন্ডে to show that it is the summit। এবং জেনারেলি সামিট সার্টিফিকেট পেতে গেলে শেরপাকে একটা প্রুফ সাবমিট করতে হয়, and this is that photo। আপনি নেপালের অবস্থা এমনই। শেরপা ইজ দ্য ফাইনাল অথরিটি। জেনারেলি এলিগেশন না হলে কোনো চেকিং হয় না। Sherpas are getting incentive if they can show summit is done $1,000 and hello করি মাপুটেলের যুগ। গৌতমবাবু, আপনি আমার প্রশ্ন উত্তরটা দিলেন না। একটু আপনারা যদি সামিটটা না দেখান, আপনারা পার্টিকুলার দেখানো সম্ভব নয়। দেখুন, আসলে ছবিটা কোথা থেকে তোলা হয়েছে, আমি দুটো ছবিকে দেখেই সামনে যাচ্ছি। হ্যাঁ, this is particularly that particular gallery যেখান থেকে ছবিটা তোলা হয়েছে। এই ছবিটি ওরা যেদিকে ক্লাইম করছে তার উল্টো দিক থেকে তোলা। অন্নপূর্ণার অ্যাকচুয়ালি 3টি সামিট আছে এই সামিট রেজে, কিন্তু ছবিটা তোলা হয়েছে সময় হিয়ে, যেটা এইখান থেকে যদি আমি দেখি ওরা এদিক থেকে ক্লাইম করছে হচ্ছে এই গাড়িটা, এই 7000 এই যে ক্যাম্প ফোর্ট দেখা যাচ্ছে তার সামান্য সামনে ওদিকটা অ্যাকচুয়ালি অন্নপূর্ণা সামিটের ছবি। অন্নপূর্ণা সামিটে উঠলে in one shot you will get 120 degree naturally। ওটা হচ্ছে জাস্ট দেখুন ক্রেস্টটা, উনি ওখান থেকে হেঁটে নামছেন, এতটাই অ্যারেড টাইপ, এগুলো অ্যারেড খুব মানে অনেকটা রেজার এজ। হ্যাঁ, সেই জন্য খুব ডেঞ্জারাস। দেখুন আরো একটা ছবি, হ্যাঁ, অন্নপূর্ণা সামিট ম্যাসিডোনিয়ান টাইম। হ্যাঁ, ওনার ছবি, ঠিক আছে। অর্থাৎ অ্যাকচুয়ালি অন্নপূর্ণা সামিট আরো সামিটের ছবি দেখানো হচ্ছে। প্রথমত ফার্স্ট থিং হচ্ছে ছবিগুলো তোলা হয়েছে নট ফ্রম সামিটের স্পষ্ট, কারণ একটা গাড়ি বলেই ওখানে অ্যাঙ্গেল আর পাওয়া যাচ্ছে না, এটা তো খুব স্পষ্ট। সামিট হলে অবশ্যই অ্যাঙ্গুলার যে প্যানোরামা যে 360 ডিগ্রি আমাদের কভার করতে হয়, অনেক সময় সম্ভব হয় না যদি কর্নিশ থাকে, তখন সে পাটটা দেখতে পাচ্ছি না। বাট 180 ডিগ্রি না, এটা যে সামিটের জন্য পাবলিশ করা হয়েছে সেটা বলা হচ্ছে না, উনি বলছেন। গৌতমবাবু, আপনি যেটা দাবি করছেন যে এইটা সামিটের জন্য পাবলিশ করা হয়েছিল পেম্বা শেরপার তরফ থেকে, এটা কোথায়, এটা কি প্রমাণ আপনারা দিতে পারবেন যে এই ছবিটাই পেম্বা শেরপার দাবি করেছিল অন্নপূর্ণা করেছে বলে? এই ছবিটাই পাওয়া গিয়েছে নাম্বার 1। না, এটাকে আপনারা প্রমাণ দিতে পারবেন যে এটা সামিটের জন্য পাবলিশ করা হয়েছিল নেপাল ট্যুরিজমের কাছে? এটা প্রমাণ দিতে আমি সরাসরি পারবো না সেভাবে, কিন্তু এটা আমি যেখান থেকে সোর্স থেকে পেয়েছি আই ওয়াজ টোল্ড দিস। যদি বলেন প্রমাণ দিতে হয় তাহলে তো আমাদের সেই প্রমাণটা একটু দেখান না। তার আগে ওইটা প্রমাণের আগে আপনি তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে সামিট যে ছবি বলে যেটা দেখানো হয়েছে, যেটা আমি বিয়ারিং দেখেও কন্ট্রোল ম্যাপে বেয়ারিংও দেখিয়ে দিচ্ছি যে সেটা ফর বিলো দ্যাট সামিট। একটা কথা পরিষ্কার আমি জানতে চাইছি, আপনারা তো অন্নপূর্ণার সামিটটা কেমন হয়, কারণ আমি এটা আপনার কথা বলছি, অন্নপূর্ণার উপর কেমন আমরা এখানে কেউ জানি না। আপনাকে এক মিনিট আমি দেখাচ্ছি। প্রথমটা কিছু বলছেন এই ফটোটা থেকেই আমরা শুরু করতে পারি ব্যাপারটা, যেটা 10 তারিখে বেরিয়েছিল। আমি কিন্তু আবার বলছি, উই আর নট অ্যাকিউজিং এনিবডি, উই আর জাস্ট প্লেসিং সাম কোয়েশ্চেনস টু ইউ টু সলভ। Not only you, means to you, to the people. হ্যাঁ, সেটা তো অ্যাকিউজ করেছে, সেটা অ্যাকিউজটা আমরা না, আপনারা আগে করেছেন, যারা সাংবাদিকরা তার আগে করেছেন, সেইখান থেকে আমি নিয়ে আসছি কথাটাকে। আমি করছি না অ্যাকিউজ, গৌতমদা করছে না অ্যাকুইজিশন, কিন্তু এই ছবিটা, এই খবরটা, এটা নট মি, নট গৌতমদা, বাট দ্য অ্যাকুইজিশন ইজ ডান বাই সাম নিউজ পেপার। প্লিজ
Then I'm just showing, please, you'll ask me question, but let me go through this some photos. Okay, so this is the কি লিখেছে একটা নিউজ পেপার কি লিখেছে সেটা আমি no. Okay, just deny. Okay, let me. আমাদের নিউজ পেপার আপনাদের বক্তব্য বলুন। ঠিক আছে, আমার বক্তব্য ঠিক আছে আপনার আচ্ছা আপনার আমার বক্তব্যটা শেষ করতে দিন, একটু বলে দিচ্ছি, আমি এটা শেষ করছি। ওকে, সো এই ফটোগুলো আপনারা দেখেছিলেন, এটা কিন্তু পেপার ফটো দেখতে পাচ্ছেন, পেপার ইয়েতে ছাপা হয়েছিল, এবং নট টুডে, এটা হচ্ছে মার্চ আপনার 5 থেকে বা 15 2013 থেকে এই ছবিটা আছে, এবং এতে প্রায় 643টা লাইক আর প্রায় 23খানা কমেন্টস করেছিল। বহু লোক এটা দেখেছে, কিন্তু কেউ কিন্তু এটা কিছু বলেনি। এই ফটো থেকে বলা হয়েছে সেটাও, এটা আরো আগে 2014 সাল থেকে এই ফটোটা আছে, দেখা যাচ্ছে। এই ফটো থেকে এসেছিল না ওই একই জায়গা থেকে, অরিজিনাল যেটা গৌতমটা দেখিয়ে গেছে ঠিক একই কথা। এখানে আমরা জানেন যে অন্নপূর্ণা এইখানে হচ্ছে যে ফার্স্ট সামিট একটা আছে আপনার 8041 মিটারের, তারপরে আপনার 8091 মিটারটা কিন্তু সেখান থেকে অনেক দূর। আমি আপনাকে নিয়ে আসছি, একটু সময় বেশি লাগছে। এটা কিন্তু অন্নপূর্ণার ছবি 1970 সালের। না আপনাকে বলছি, আপনাকে আসছি অন্নপূর্ণার সমস্ত পিকের টপগুলোকে কিরকম দেখতে, সবার সামিটে দেখুন হবে। না আপনি তাকে দেখে সমস্ত ইন্টারন্যাশনাল ক্রাইম অন্নপূর্ণা কাঞ্চনজঙ্ঘা এই দুটো ছবি এক, এটা আপনাকে প্রুভ করতে হবে। দেখতেই পাচ্ছেন আপনি, সেটা কিন্তু সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন, সেটা আমায় দেখাতে হবে কেন? আপনি জাস্ট দেখুন এই ফটোর যে কিঙ্ক, যে ফটোর যে আপনার দেখুন এইটাকে দেখুন, সেইটা সেটা তো আরো ইজি ব্যাপার, কারণ এই শ্যাডোটা কোন দিকে পড়ছে দেখুন, এই শ্যাডো কোন দিকে পড়ছে দেখুন। Come on, this is the same place, because you can see that one is the same place with this background. Now come back please. শ্যাডোটা কোন দিকে পড়ছে দাদা? একই জায়গায়। শ্যাডোটা কোন দিকে পড়ছে? এর কি পেছন দিকে শ্যাডো পড়েছে? So is it not moved? এই শ্যাডো দিয়ে আপনি প্রুভ করছেন। তো শ্যাডো শুধু না, আপনাকে আরো দেখাচ্ছি, শ্যাডো শুধু না, এই যে আপনি দেখুন, প্লিজ ওয়েট, শুনুন, এই দেখুন আপনি ছবিটা দেখুন, যেখানে কিং করছে, জাস্ট ফলো দিস ফ্ল্যাগ অ্যান্ড দ্য কিং। আই ডোন্ট থিঙ্ক একটা ফটো কোনো একই জায়গায় আপনার কিংটা পড়বে। না দেবব্রতবাবু একটা জিনিস বলছে, আমি কেন একটা করে কিছু বলছি না, আমার সেটা দেখাচ্ছি। এটা যে মফ সেটা দেখে বোঝাই যাচ্ছে। আর এই এটা ছবিটা দিয়েই যে অন্নপূর্ণা, না সেটা আমি বলছি না, তো কেউ তো তার ছবি সে আপলোড করতেই পারে, তার থেকে কি জানে না আমি বলছি। আচ্ছা আমাকে শেষ করছি। ওকে, আমাকে পুরো কথা আমার বাকি শব্দগুলো লিখতে দিন। আই এম নট গিভিং অনলি ওয়ান, আমি যেগুলো দিচ্ছি আপনারা দেখুন, যে প্রশ্নগুলো মনে জেগেছে সেই প্রশ্নগুলোকে দিচ্ছি, আপনারা বাকি যুক্তিগুলো দেখুন আমার, তারপরে বলুন, যুক্তিগুলোতে আসুন। এটা গেল 1 নম্বর। এইবারে কি হচ্ছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা অন্নপূর্ণা সামিটে যারা উঠেছে। আমরা এখানে কি দেখলাম এই ছবিটাতে, না সামিটটা হচ্ছে দেখছি আমরা, সামিটটা হচ্ছে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে সামিটের ছবি, কিন্তু বাকি যারা সামিট করেছেন অন্নপূর্ণা 1, ভেরি ডিফিকাল্ট, অন্নপূর্ণা 1 যেখানে আমরা শুনেছি আমাদের যারা কলকাতা থেকে গেছিলেন তারা বলেছেন যে একটা বিশাল কার্নিশ আছে, অন্নপূর্ণা 1-এ সবাই হর্স রাইডিং করে একটা ফটো তোলে, এমনই এটা ব্রাউন্স কার, আপনারা জানেন যে বলি স্কাইলার, সে কিন্তু এখানে দাঁড়াতে পারা যায় না, এখানে হর্স রাইডিং সি ডিড সোলো, সো দ্যাটস ওয়াই সি হ্যাড টু কাম ডাউন হিয়ার টু টেক হার ফুটস্টেপ টু দ্য টপ, কারণ এখানে হর্স রাইড করে বসতে হয়। অন্নপূর্ণার টপটাকে এরকমই দেখতে, সবার ফটো দেখুন অন্নপূর্ণা 1-এর, এই ফটোটা হচ্ছে 1944 সালে। দেখুন অন্নপূর্ণা 1-কে কিরকম দেখতে অরিজিনালি। আমি একটা ফটো দেখাচ্ছি না, সমস্ত ফটো দেখাচ্ছি, যেগুলো যতগুলো পাওয়া গেছে সবাই অন্নপূর্ণা 1-এর টপে আছে, হর্স সাইড করে অন্নপূর্ণা 1-এর টপে বসতে হয়, এটা সকলে জানে, একখানা নয়। এবং অন্নপূর্ণা 1-এর টপ থেকে যদি তলার দিকে তাকানো যায়, টুয়ার্ডস যেদিকে ফটোটা আছে সেখানে দেখানো হয়। ওই ফটোটা শুধু ওই অ্যাঙ্গেলটা কেন, তারপর যদি একটু বাঁদিকে হয়ে যায় গঙ্গাপূর্ণার গাটা ঘাড়ের ওপর দেখা যাবে, তাই দেখানো হয়নি। এইখানে হচ্ছে আমি প্লিজ আমি দেখিনি, তারপর যে প্রশ্নগুলো আমায় করবেন। এই যে রুটটা গেছে এই সামনে হতে, এটা হচ্ছে ফলস সামিট বলা হয়, বা 8041 যে মিটার যে পিকটা বললাম সেটা এখানে, তারপর থেকে বিশাল লম্বা রাস্তা গিয়ে অন্নপূর্ণা 1, যেটাকে কিনা অন্নপূর্ণা 1 ক্লাইম করতে হলে আমি দেখাবো ফ্রেঞ্চ কুয়ার ছাড়া কখনো অন্নপূর্ণা 1 ক্লাইম করা যায় না। এই দিক দিয়ে ক্লাইম করতে গেলে যদি একটা সেফ অ্যান্সার, এবার সেটা আমি লিখিনি বা আমি বলছি না, সেটা আপনার লেখাটাকে লিখেছে, আপনাকে দেখিয়ে দিচ্ছি 2015-তে যারা ক্লাইম করেছে। কারণ একটু পরে যদি এদিকে চলে আসা যায়, এখানে কিন্তু গঙ্গাপূর্ণার গাটা দেখা হবে। সো ভেরি নাইসলি দ্য ফটো ইজ ক্রপড অর মেবি ফটো টেকেন দ্যাট ওয়ে। আচ্ছা এই ফটোটা কিন্তু পাওয়া গেছে, এটা যে দেখাননি।
এই ফটোটা পাওয়া গেছে ওর পেছনে। এই ফটোটা কোথায় পাওয়া গেছে? ফটোটাকে দেখে আপনার মনে হচ্ছে ফটো স্কিউ করা। এর আগে আমরা যে ফটোটা আমরা দেখেছি আমাদের পেছনটা খারাপ, তাহলে এই ফটো দেখছি তো তাহলে এত খারাপ নয়, তাই কি? আর একটা ব্যাপার, এইখানে কিন্তু টাইম স্ট্যাম্পটা নেই, একই ক্যামেরা করা। টাইম স্ট্যাম্পটা কেন নেই? কারণ যদি আমি ফটো স্কিউ করবো, the time stamp will also get tilted and together, so you can see no time stamp there. That's why the time stamp is not there. And this is not in Pemba Sherpa's profile. This is in the profile of Mr. Devashish Vishwas. Where the steps are going. This is the steps with the photo with the print scheme. You can still see this photo in there. So this is এটা কিন্তু দেবাশিস বিশ্বাসের ফটো তোলা, তলার থেকে কেন স্কিউ করা হলো? আগের ফটোগুলোর আপনার যে যেটা দেখছেন 3:4, what says 16:9 কি করে হয়ে গেল? Why? What's the need to mod the photo? What's the need to edit the photo this way? এই প্রশ্নের উত্তরটা আশা করি আমি পাবো আপনাদের কাছ থেকে বা যাদের দেওয়ার। ফটোটাকে হঠাৎ এডিট করে কাট করে টাইম স্ট্যাম্পটা বাদ দিয়ে কেন বলা হলো? এটা and this is not in Pemba Sherpa's খেলা ঘটনা। প্রশ্নের উত্তর তো দেবাশিস বিশ্বাস দেবে। না আমি বলছি আমাদের প্রশ্নটা হচ্ছে এইটা, এই প্রশ্নটি দেবেন। না বলছি আপনারা দেবেন না, না তিনি দেবেন, নিশ্চয়ই তিনি দেবেন, আমি আপনাদের কাছে চাইছি না। আমি বলছি এই প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে, ওকে, সো দিস ইজ দ্য কোয়েশ্চেন। এবং তারপরেই মাথার উপর উঠছে, আমি কথা বলছি একটু না হাসেন ভালো হয়, শুনে নেন। এইখানে এই যে দেখা গেল দুখানা লোক ক্লাইম্ব করছে, এটা দেখা যাচ্ছে লোকটা থুতনির তলাটা দেখা যাচ্ছে। সো দিস ফটো ইজ টেকেন ফ্রম সাম লোয়ার অ্যাঙ্গেল। এটা তলার অ্যাঙ্গেল থেকে, আপনি যারা ফটোগ্রাফার তারা জানেন ফটোটা লোয়ার অ্যাঙ্গেল থেকে তোলা হয়েছে, নিশ্চয়ই আপার অ্যাঙ্গেল নয়। তাহলে যখন থুতনির তলা দেখা যাচ্ছে, তাহলে এই লোকটা কাঁধের উপর দিয়ে নিশ্চয়ই আরো অনেক উপরে আছে, এটা Pemba Sherpa's প্রোফাইলে আছে, আরো অনেক উপরে আছে। সামিট থেকে মোস্ট প্রবাবলি আইদার দুখানা গ্যাপ আছে যেখান থেকে এই অ্যাঙ্গেলটা তোলা যায়। একটা হচ্ছে আপনার 450 ইত্যাদি, আর একটা হচ্ছে 650 বেশি, মানে আপনার যে সামিট ক্যাম্পের থেকে একটু উপরে গিয়ে। আর একটা কথা আমি আসছি, আপনি যথারীতি আপনার যে গ্যাপ গুলো আছে, ওই যে আপনার কন্ট্রোল ম্যাপটা আপনি যদি কন্ট্রোল ম্যাপে একটু দেখতে পারেন, যারা পারে তাদের থেকে পেয়ে যাবেন। হ্যাঁ দাদা, কন্ট্রোল ম্যাপ এমন একটা জিনিস, সবাই সারা পৃথিবীর লোক আর্মি ফলো করে কন্ট্রোল ম্যাপ, আপনি যদি না জানেন। দেবুদা একটা জিনিস জানতে দেবুদা, হ্যাঁ আছে দেবুদা উত্তরটা দিয়ে দিন। এই ছবিটা আপনি আগেও ফেসবুকে দিয়েছিলেন, তখন বসন্ত সিংহ রায়ের যে ক্লারিফিকেশনটা ছিল বা সামনে এসেছিল যেভাবে, এটা বসন্ত সিংহ রায় এটার ব্যাখ্যা যেটা দিয়েছিলেন তাতে উত্তরে চাইবো। উনি বলছেন যে কোনো পিন পয়েন্ট অন্নপূর্ণার সামিট নেই। সেই উত্তরটা আমি দেখিয়ে দিলাম যে পিন পয়েন্ট অন্নপূর্ণার সামিট থেকে এতগুলো আমি কমপক্ষে 12খানা সামিটের ছবি দেখি অন্নপূর্ণা শুনেন, তাহলে উত্তর পাবো আপনার থেকে। উনি বলছেন এইটা আপনি যেটা পিছনে ফ্ল্যাট খাড়া দেখা, যেটা খাড়া নয়, এটা উঁচু নিচু ফ্ল্যাট একটা জোন, যেটা আপনার মনে হচ্ছে পিছনে খাড়া। উনি এপাশ দিয়ে বাঁ দিক দিয়ে উঠছেন, তো ওই লোকটা ওই কোণা দিয়ে উঠছে। আর আপনি যেটাকে বলছেন এত হাস্যকর কথা কোনো অন্নপূর্ণাগামী বা কোনো নেপালের কোনো শেরপা কোনো এজেন্সি বা কোনো মাউন্টেনিয়ার বলবে না যে অন্নপূর্ণা যেগুলো আমি দেখালাম যে ফটোগুলো যেখানে হস্তাইট করে বলতে হয় দ্যাট ইজ দ্য পিন পয়েন্ট অফ অন্নপূর্ণা ওয়ান সামিট। সেটা দেখি আপনি দেখালামই তো, আপনি একই কথা বলছেন, কিন্তু আপনি দেখতে পারবেন যে অন্নপূর্ণা সামিট থেকে দেখা যাচ্ছে কতটা উপরে উঠছে। ইনফ্যাক্ট this is the summit behind. In fact, this is also not the main summit. This is the middle summit. অন্নপূর্ণাতে 3টে সামিট আছে, একটা হচ্ছে ইস্ট সামিট, মিডল সামিট, বহু দূরে গিয়ে মেন সামিট। দিস দ্য মিডল সামিট। কেন? আপনাদের উত্তরটা আমি দিচ্ছি। এখানে টাইমটা দেখুন, 8টা অব্দি ক্লাইম করেছে চাইনিজ যাদের শেরপারা, 10টার সময় শুধু এরা সাবমিট করেছেন 10:30, এবং যেটা কিনা ক্লিও নিউজ তার যে রিপোর্ট সেখানে লেখা আছে 10:30 করেছে, বাকি 10টা। তাহলে সামিটে কেউ 2 ঘন্টা বসে থাকে না 8000 মিটারে। তাহলে ওই দুটো লোক কেউ তোদের পরে সাবমিট করেছে, ওদের ওপর নিশ্চয় যাচ্ছিল না। 8টার সময় যদি এরা সাবমিট করে থাকে, তাহলে যারা 10টা অব্দি তারা ওপর দিকে যাচ্ছিল কি করে? বাকি যা চাইনিজরা এবং শেরপারা এবারে সাবমিট করেছেন এই বছর, তার দাবি মতো। তো সেটা কিভাবে আমরা না চাইনিজরা করেনি এটা, কারণ ওইখান থেকে না চাইনিজরা করেনি এটা, এইখানে নেই, এখানে নেই সেই গল্পটা, অপেক্ষা অনেক। এইখানে দেখছি আমরা যে আবার বললাম একটা অন্নপূর্ণা বলে আবার লেখা আছে, আমি এগিয়ে যাচ্ছি আপনাকে স্পিডে, ঠিক আছে? এগুলো সেই একই গল্প, সেই যেটা আমি ভেবেছিলাম আমার ইয়েটা। হ্যাঁ আসছি তার 1 সেকেন্ড প্লিজ, একটু ওয়েট করুন, আপনি এভারেজ করলে তো হবে না। এটা হচ্ছে অন্নপূর্ণা, এটা হচ্ছে কিন্তু ওদেরই সাথে সেদিনকে মানে চাইনিজ সামিট করেছিল যে বাবা, he went up to there and placed this photograph in his website. This is the top of Annapurna.
চাইনিজদের সাথে এই যে দাওয়া, চাইনিজের যে রাও আর কি, তার সাথে যে সামিট করেছিল দাওয়া, তার ওয়েবসাইটে গিয়ে দেখুন সে বলছে এটা কিন্তু টপ অফ অন্নপূর্ণা, দিস ইজ কোয়াইট টপ অফ দ্যাট ওয়েব লিস্ট। আরো উপরে এদিকে আছে, ইনফ্যাক্ট এদিকে, হ্যাঁ এদিকে হচ্ছে, হ্যাঁ আপনি দেখুন এই ছবিটা, এটা যেটা আপনি একটু আগে বলছিলেন, ওই যে দেখুন যে আমি যদি নিচে দাঁড়াই, এই ছবিটা ধরুন, এই যে আপনি দাওয়ার কথা বলছেন, আমি যদি একটু নিচে দাঁড়াই, আমার পেছনে যদি ওদিক দিয়ে কেউ ওঠে, আমার মনে হবে সেই লোকটা আমার উপর। আমি কিন্তু আবার বলেছি ওর থুতনির তলা দেখা যাচ্ছে, মানে আমার যদি কাঁধের উপর না থাকে আমার থুতনির তলা দিয়ে ওপরের লোকটা তুলতে পারবেন। আপনি যে ওপর থেকে তোলেন আমার থুতনির ওপর থেকে দেখা যাবে। আমি আবার দেখি তো ওই ফটোটাকে ব্যাক করে সময় নষ্ট হবে, হ্যাঁ তখন দেখাচ্ছি আপনাকে। এটা যে দাওয়া বলেছি এটা সামিট, তাহলে এক একজন বলছে একটা সামিট। এই যে এটা হচ্ছে, আমি কাঞ্চনজঙ্ঘাটা বেশিক্ষণ টাচ করবো না, কাঞ্চনজঙ্ঘা তিনটে বড়, কাঞ্চনজঙ্ঘা যারা আমাদের সামিট করেছে পরে, এগুলো এখানে আছে টুসি বা এটা কাঞ্চনজঙ্ঘা, এটা অন্নপূর্ণা নয়। এখানে কিন্তু ছিল, এখানে আপনার কাঞ্চনজঙ্ঘা আমার অত সন্দেহ নেই, কিন্তু তবুও বলছি কাঞ্চনজঙ্ঘা সবাই এই দিকে কিন্তু ফটোটা তোলে। আমি কাঞ্চনজঙ্ঘা যাইনি, অথবা জানি না, এভারেস্ট আমি গেছি, আমি জানি। মেইন অ্যালিগেশন অন্নপূর্ণা, মেন অ্যালিগেশন হচ্ছে এখানে হচ্ছে, এটা অনেক আমি নো অ্যালিগেশন, আমি বলছি প্রশ্নগুলো। আচ্ছা এইখানে একটা কথা বলছি, আপনার একটা ব্যাপার দেখুন, কাঞ্চনজঙ্ঘার কিন্তু গল্পটাতে এরা 7টা পাহাড়। আমি কিন্তু এই ছবিটা, এই ছায়াটা কার করতে গেলে এখনো খুঁজে পাইনি। এই যে একটা ছায়া দেখা যাচ্ছে, এই ছায়াটাকার আমি কিন্তু এখনো খুঁজে পাইনি। এটা হয়তো ফটোগ্রাফারের ছায়া, কিন্তু যদি ফটোগ্রাফারের ছায়া হতো এই ছায়াটা লম্বা হতো না, এদের সাথে প্লাস্টিক হচ্ছে না, সামিট করে থাকছে এই যে পায়ের সাথে পড়ছে এদিকে, তাই যে পেছন দিকে যাচ্ছে, মানে রুদ্র সূর্যটা এদিকে না, এটা কি কার ছায়া? অর্ধেক বডির ছায়াটা কার এলো? তার বডিটা পড়ছে, মানে আরো একজন আছে তার পায়ের থেকে না, সেই অর্ধেকটা বডি, বাকি তো গেল কোথায়? লোকটা কোথায়? আমি জানি না, আমি জানি না। এই ছায়াটা তো অরিজিনালি এদিকে যাওয়ার কথা। এবং এটা যারা ফটো তুলে ছিল কাঞ্চনজঙ্ঘায়, যেমন টুসি বলেছে যে এটা হয়তো কাঞ্চনজঙ্ঘার উপরে নয়, ওর মনে হয়েছে সেক্ষেত্রে, কিন্তু কারণ প্রত্যেকে যারা ফটো তোলে কাঞ্চনজঙ্ঘার উপরে, তারা কিন্তু এই দিকে ফটো তোলে যেদিকে তীরটা উঁচু। সে দীপঙ্করের ফটো দেখুন, টুসির ফটো দেখুন। এইটা হচ্ছে সামিট কাঞ্চনজঙ্ঘায়, যেখানে ফটো সবাই সবসময় পতাকা লাগানো থাকে, সব সামিটে ফটো লাগানো, পতাকা লাগানো থাকে। এতে এসে 9টা 12 অব্দি কি করছিল সামিটে? দ্যাটস অ্যানাদার বিগ কোয়েশ্চেন। দিস 3 ব্যালেন্স 7:52 থেকে 9:12, that is about 1.5 hours on top of Kanchenjunga, that digital peak. What were they doing? I don't have any idea of that one. Another question on Kanchenjunga, I go back to that. এটা এসেছে, এইখানে আপনাকে আরেকটা জিনিস আমি দেখাতে চাই। এইখানে জাস্ট আমি একটা আপনাদের, হ্যাঁ আমি জানি দেরি হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এখানে দেখুন, এইটা হচ্ছে মিংমা শেরপা, যেখানে 2015 সামিট করেছে। তারা কি করছে? আপনি একটা কথা বলে রাখি, এইখানে যে যারা সামিট করেছিল তাদের ক্যাম্পগুলো কি ছিল? 7100 মিটার কোথাও লেখা আছে বসন্তরিয়াতে, একবার এক জায়গায় লেখা আছে বসন্তদার 7100 মিটারে আমরা সামিট ক্যাম্প করেছি, একবার লেখা আছে 7000 মিটার ক্যাম্প করেছি, একবার লেখা আছে 7200। এক একটা পত্রিকায় এক এক রকম লেখা আছে, ম্যাপের যে রিপোর্ট গেছে সেই তাতে একরকম লেখা আছে। এটা পিডিএফ ফাইল, আমাকে সবগুলোই আছে, দরকার বলে দেখিয়ে দিতে পারবো। কিন্তু সামিট ক্যাম্পটা কোথায় হয়? অন্নপূর্ণা 7400 মিটারে। সেখান থেকে এই ভদ্রলোকেরা রাত্রি 12টায় বেরিয়েছেন 7400 মিটার থেকে, যে কটায় পৌঁছচ্ছেন? দুপুর 2:50-এ। কেন পৌঁছচ্ছেন মিংমা শেরপারা? তার কারণটা দেখুন, when we are about 150 meters far from the rocky section, Pemba, this Pemba is not this Pemba, of course, Tashi Pemba যে Pemba এই নয়, এই Pemba হচ্ছে ওই যে রাউকে ক্লাইম করেছিল, ওই চাইনিজ ক্লাইম্বার তার সাথে ছিল। সে কিন্তু 2010, 2011, 2012 3বার অন্নপূর্ণা সামিট করেছে। সে কি বলেছে? পেম্বা টোল্ড টু কন্টিনিউ স্ট্রেট আপওয়ার্ড, যেটা আমরা অন্যান্য ফটো যেগুলো দেখেছি অন্নপূর্ণার আগে, তাতেও দেখছি সোতা পাথর দিয়ে উঠে যাচ্ছে। বাট আই ওয়াজ নট শিওর টু রিচ দ্য সামিট, উই মুভ স্ট্রেট ফরওয়ার্ড। সো আই সিট ডাউন এন্ড টুক রেস্ট অফ দ্য রিড দ্যাট ওয়ান। সামওয়েরি অ্যানাদার ক্লাইম্বার, ও একা ক্লাইম্ব করছিল, was very sure about the route which had to be followed, and he shared some pictures from Miss Howley. Elizabeth Howleyর কাছ থেকে পিকচার নিয়েছে। অরিজিনাল, সত্যি কথা বলতে কি, অরিজিনাল অন্নপূর্ণা সামিট কতবার হয়েছে শুধু আমাদের ইন্ডিয়ান নয়, প্রত্যেকেই কতবার করেছে। এই চাইনিজরা যারা ছিল সেটা নিয়ে প্রচুর সন্দেহ আছে। কি বলছে? স্প্যানিশ টিম পাসামান সাকসেসফুল অ্যাটেম্প, যেটা আমি দেখালাম। পাসামান কোথায় বসে আছে দেখেছেন, যে টপে দুদিকে পা দিয়ে বসে আছে পাসামান। আই হ্যাভ সিন সাম পিকচার্স এন্ড রেড সাম বুকস। এবার কি হচ্ছে? এবারে আসুন পেছিয়ে, এবার সামিটে যাচ্ছে, সামিটে উঠেছে, সামিটের ওপরে দাঁড়িয়ে কোনো ক্রমে দাঁড়িয়ে ফটো তুলছে। এরাও কিন্তু হয়তো প্রত্যেকটা যে সামিটে গেছে,
I got surprised when Sremba told that it was his first time to reach this summit. He was unknown about real summits, so far 3 summits. He went to 8064 in 2009, 2010, 2012. So this guy, he went to this, happens many times with me too. সেটা বলে আরে মেথোসার তো আমরা এদিক দিয়ে উঠি না, এইখানে দেখি ইয়ের তলায় দাঁড়িয়ে যাই। মেথোসার সামিটের তলায় বললো আমরা তো এইখানে এই লাস্ট বাকশুন্ডের তলায় দাঁড়িয়েছি, বাকশুন্ড একটা বড় ফিগার, এরপরে তো আমরা উঠি না, আমার দাদা থেকে নাম বলে দিয়েছে এর উপরে না যেতে। আমরা পাবো নাকি আর 50 মিটার তো উপরে দেখা যাচ্ছে ঠিক না, অত ক্লাইম করতে পারবো না। এই কথা বলে শেরপারা হ্যাকরা। এই শেরপা যে কিনা ওই একই এক্সপিডিশন ছিল, he said that he didn't climb. This is printed in mingmasherpa.com. You can go through and see that. Also there is a summit video of Mingma. You can see that one, how it looks like from the top. All these photographs are here, so please follow those. Mingma এখানে বলে দিয়েছে, it was not his fault at all because he couldn't see it and never knew about several summits, but I respect for his courage to go Annapurna again and again. I also respect the courage of our climbers to go to Annapurna, even they didn't go to the main summit. Going to Annapurna, I really just, my hats off to Devashish and Bashanto to think about Annapurna, Dholagiri, etc. আমার কিন্তু আমি accuse করছি না, but my accusation is only in one place, to keep the history clean. ব্রিটিশরা আমাদের হিস্ট্রি ঢুকেছিল, তারপরে আমরা দেখছি আমাদের হিস্ট্রি কি করে মানে সেটাকে কি করে চেঞ্জ হচ্ছে, আমরা তো চেঞ্জ করছি। সো হোয়াই নট কিপ দ্য হিস্ট্রি ক্লিন? আমার কাছে আমরা যেটা এসেছি আমরা কিন্তু কোনো রকম কাউকে অ্যাগেন্স করছি না, আবার বলছি দিস ইজ আওয়ার কিপ দ্য হিস্ট্রি ক্লিন। এইখানে দেখুন কি বলছে, every climber should remember French Couloir if they have to reach the main summit in an easier and safer way. Unless they pass through that, reaching main summit is impossible for commercial team. রোগ ফিক্স করতে হলে আপনাকে কুলোয়ার দিয়ে যেতেই হবে, এটা কিন্তু আমার কথা নয় দাদা। কারণ ওই যেখানটা বলছি আমরা ক্যাম্প ফোরের ওপরে, আপনি 7000 মিটার থেকে স্টার্ট করছেন, এটা ক্যাম্পের সাইট। ক্যাম্পের সাইট কি হলো, 6500 মিটারের একটা ক্যাম্প লাগানো হয়েছিল। আগের দিন যা ছিল ক্লিও, আমার কাছে সব রিপোর্টগুলো তোলা আছে, ক্লিও রিপোর্ট, সরিয়া রিপোর্ট। দেবাশিস বিশ্বাস তো কাঞ্চনজঙ্ঘা এবং অন্নপূর্ণা দুটোরই ভিডিও তুলেছিলেন এবং সেটা পাবলিকলি পরে সেলও করেছে, তো সেগুলো আপনারা কেন প্রমাণ? আমি এখানে ভিডিও দেখাতে পাচ্ছি না, আপনার ভিডিও থেকে দেখবেন যে ভিডিও আমরা বলছি। কাঞ্চনজঙ্ঘার ভিডিও নিয়ে কোনো কথা বলছি না। অন্নপূর্ণার ভিডিওতে আপনি যদি ভিডিও দেখেন টুয়ার্ডস সামিট, কোনো সময় কি আপনি দেখতে পাচ্ছেন, বেশিরভাগ সময় কোনো সময় আপনার বসন্ত ক্লাইম করছে সেখান দিয়ে আপনি দেখবেন চাইনিজরা উঠছে, ওই ভিডিওটা কার তোলা, কোন ক্যামেরা, প্লিজ চেক ইট। সেগুলো আমাদের দেখালে সুবিধা হতো না, আমি আমার কাছে নেই কোন ভিডিও কার তোলা, আমি তো সিডি পেয়েছি, আমার কাছে নেই কোন ভিডিও কার তোলা। আমি বলছি যে ওনারা যে ক্লাইম করেননি সেটা প্রমাণ করতে আপনাকে কি অনুপ্রাণিত করছে? আমি প্রমাণ করতে কিছুই চাই না উনি ক্লাইম করেননি, আমাকে অনুপ্রাণিত করছে হিস্ট্রিকে। আমি বলছি আই ওয়ান্ট দ্য হিস্ট্রি অফ মাউন্টেনিয়ারিং। ঠিক আছে, এবার আমি আসছি যেটা মেইনলি আমাদের বাকি আছে। এবার যেটা হচ্ছে সবচেয়ে মারাত্মক আমাদের, প্লিজ আমি একটু করে দিচ্ছি, হচ্ছে এই কারণে যে আমরা মাউন্টেনটাকে ভালোবাসি, সেটাকে পরিষ্কার রাখতে চাই। আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, আপনারা প্রত্যেকেই অনেকেই যারা যান, আপনারা হয়তো এভারেস্ট যান না, কিন্তু মানেভঞ্জন সান্দাকফু অনেকে যান, আপনি সান্দাকফুর সে অনেকেই যান। এই সান্দাকফু যারা যান, মানেভঞ্জন থেকে সান্দাকফুর শীর্ষ পর্যন্ত 12,000 ফুটের বেশি দূরত্ব, যদিও 12,000 নয়, মাত্র 6,500, মানে সান্দাকফু টোটাল 12,000 ফুট, এখান থেকে 11,000 সামথিং 366 মিটার। এটা আমি সত্যি কথা বলতে কি, আমি এই লোকসে এভারেস্ট নিয়ে কথা বলতে চাইছিলাম না, কিন্তু সেই না, এটা ছন্দা গায়নের লেখা, আমি তার নামে নাচ গাঁতে চাইছিলাম না, কিন্তু সেই একই কথা বলছি, হিস্ট্রিটা ক্লিন হওয়া উচিত, 1 নম্বর। দ্বিতীয় নম্বর আমি বলছি এই কারণে, যদি এটা কাউকে হাত না করতো, যদি এভারেস্টের লোকসের এই গল্পটা কারোর ক্ষতি না করতো, আমি কিন্তু বলতাম না। কিন্তু এই ক্ষতিটা হচ্ছে আমাদের মাউন্টেনিয়ারিং এর আরেকজন যার সম্মান প্রাপ্য ছিল সে পাচ্ছে না, পাওয়া উচিত ছিল যার, হচ্ছে টুসিদা সেখানে বসে আছে, তার জন্য এটা আমি নিয়ে আসতে বাধ্য হলাম এবং তার থেকে অনেক নিয়ে আছে। সো দিস ইজ দ্য ফার্স্ট থিং আমরা দেখছি, এটা কবে হয়েছিল, এটা বোধহয় বছর বর্তমান বা আজকাল পত্রিকায় বেরিয়েছিল এইটা। তারপরে কি, তারপরে আমি দেখছি কি লোকসে, প্লিজ লোকসে, এটা কিন্তু ঝন্দার যে ইয়ে ছিল, প্রোফাইল ছিল, সেই ব্লগে ঝন্দার নিজের লেখা, স্টার্টেড ফর মাউন্ট লোকসে 19th April 6:30 PM। এইটুকু দেখলেই হবে। For yourself, you expect some celebration from yourself, the total energy is drained out. এটা কথাই দেখা যাচ্ছে 4:47 দেখা যাচ্ছে, তখন আমি ধরলাম ক্যামেরাটা 2 ঘন্টা পেছনে দেখাচ্ছে,
ক্যামেরাটা হয়তো সেট করা হয়নি, যদিও ডেটটা সেট করা হয়েছিল, কিন্তু যে কেন যে ক্যামেরার টাইমটা সেট করা হয়নি আমি আজও বুঝতে পারিনি। তারপর আর একটা কারণে বলেছি, ওই সন্ধ্যার ভিডিওটা দেখেন যেটা উড়ান পত্রিকার সঙ্গে দেওয়া হয়েছিল, আপনারা জানেন যদি ফটোতে যদি অটোমেটিক টাইমটা সেট হয়, সেটা যখন ভিডিও করা হয়, যখন ফটো ট্রানজিশন হয়, সেই টাইম স্ট্যাম্পটাও আপনার ট্রানজিশনে ফেড হবে এবং আবার প্রমিনেন্ট হবে। বাট in that city, that timestamp is never fading, it's prominent all the time. So that timestamp is added in these photos all the time. আবার কি বলছে, কটায় বেরোচ্ছে? সন্ধ্যে 6টায়। কি বলছে? এবার সুরবাল থেকে জেনিভার ক্রস, আমি জানি না লোকসের ক্যাম্পে যেতে গেলে জেনিভার ক্রস বা জেনিভার স্কয়ার ইনফ্যাক্ট কি করে পেরোতে হয় সাউথ ওয়েল থেকে। জেনিভার স্কয়ার ইয়েটা কোথায়, স্পারটা কোথায়, যারা এখানে তারা জানে, সেটা হচ্ছে সাউথ ওয়েলের নিচে। তবে আবার কি ছাতুর সাথে খাবার সব শেষ, কারা খেয়ে গিয়েছে জানি না, ছাতুর একটু জল খেয়ে বেরোলাম সন্ধ্যে 6:30 বলছে সামিটের উদ্দেশ্যে। এর 6টা থেকে 6:30 হলো, ওকে আই টেক ইট 6:30। সামিট ক্যাম্পে কখন পৌঁছলাম? 7টার মধ্যে, half an hour from the summit camp of Everest to summit camp of Lhotse, whereas it takes for the Sherpas at least 4 hours for the Sherpas. What is that? ইতিমধ্যে অক্সিজেন সিলিন্ডার বলতে নিচ্ছি, প্লিজ এইগুলো লক্ষ্য রাখুন। প্লিজ আমি হিন্দুস্তান টাইমসে যে খবরটা বেরিয়েছিল, তারপরে দেবাশিস বিশ্বাসের একটা আমরা ক্লারিফিকেশন দেখেছিলাম, সেখানে ওরা খবরটা যে মিথ্যে ছিল সেটা মানে ওরা ছেপেছিল। মিথ্যে কথা বলেনি, বলেছি যে ভুল ছিল, না ক্লারিফিকেশন ভুল ছিল, বলে মিথ্যে কিন্তু একটা খবরের কাগজের উপর বেস করে আমরা আমি যেটা নিয়ে এখন কথা বলছি, প্লিজ সেটা দেখাতে দিন। প্লিজ লেট মি ফিনিশ দিস ওয়ান, লেট মি ফিনিশ দিস ওয়ান, আই উইল টেল ইউ। লোকসভা সামিটের উদ্দেশ্যে এখানে কি বলছেন? এখানে বলা হচ্ছে সোজা চলে গেলাম লোকসের ওয়ালে, লোকসের ওয়ালে সোজা চলে গেলাম 6:30 থেকে 8 ঘন্টায়। কি করে? লোকসভা সামিট ক্যাম্প, এটা কিন্তু নিজের লেখা, এটা ব্লগে তো ছিল। ইট ইউজুয়ালি সি অলসো রাইটিং দ্যাট ওয়ান, নিজেই লিখছেন যে ইট ইউজুয়ালি টেক্স 2 hours ফর দ্য সেট পাস। আমায় দীপঙ্কর বলেছিল, নাম করতে জানি যদি আমার ওইটা নাম করবে না, মিনিমাম 4 ঘন্টা লাগতে পারে। দীপঙ্কর আরো বেশি লেগেছিল কারণ ওনাকে ফটো তুলছিল। From summit camp to summit point, you will require 10 hours of truly skill and conditioned effort. Within 45 minutes, we are near to the summit camp, little bit faster. 4 ঘন্টার বদলে 45 মিনিট, ঠিক আছে, 2 ঘন্টার বদলে 45 মিনিট। আমি জানি না কত ফাস্ট তিনি ছিলেন, এখানে ওর সাথে ক্লাইম্ব করেছে আরো অনেক লোক আছে, তারা বলতে পারবে সন্ধ্যা কত ফাস্ট ছিল। তারপর কি হচ্ছে? ঠিক আছে, আমি জানলাম যে আমার লোকসের সামিটটা আমি দেখলাম, যে আমি দেখলাম যে আমার 2 ঘন্টা ক্যামেরায় ভুল আছে, 2 ঘন্টা 2 মিনিট, কারণ 5টার সময় আমি নাকি লোকসে টপে পৌঁছেছিলাম, এখানে 2:58। কিন্তু এটা তো আমি টাইপ করছি, আমি কেন টাইপ করবো যে আমি 2:58 পৌঁছলাম বলবো না? এই ফটোটা আর কি গল্পটা সেটা আমি একটু পরে আসছি, শুধু টাইমিংটা দেখাচ্ছি। মাউন্ট লোকসের সামিট, এই ফটোটা কি আছে, কোথায় আছে, আমি একটু পরে আসছি। এই ফটোটাই এবার আসা যাক। এই ফটোটায় যদি আসা যায়, সানরাইজ হচ্ছে। সানরাইজে কখনো আপনারা দেখেছেন যে একটা সূর্যের আলোটা একটা লম্বা একটা লেখার মতো পড়ে? সূর্যের সামনে কেউ কি একটা কার্ডবোর্ডে একটা দেয়াল বা একটা কিছু করে, যে দেয়ালের ছায়াটা মাথার উপর পড়ে, শুধু মাথায় পড়েছে কোথাও নয়, 1 নম্বর মাথায় পড়ছে, পেছনের জায়গাটা কোথায় পড়লো, আমার পাহাড়টাতে কোথায় পড়লো, আমি তো বসে আছি। আর লোকসের মধ্যে কেউ কি হেলিকপ্টারে ফটোটা তুলছিল, যে আমি ওপরে দেখছি কোথায় জানাচ্ছি আমি? ফটোগ্রাফার স্ট্যান্ডিং। লোকসের যে অরিজিনাল ফটো যখন তোলা হয় সে আমি দেখিয়ে দেবো। এখানে আর একটা কি আছে, ফটোগ্রাফার কোথায় দাঁড়িয়েছিল দ্বিতীয় গেল। একটা জিনিস, কোমর থেকে কিন্তু হার্নেস থেকে কোনো দড়ি কিন্তু আমার কিন্তু ফিক্স রূপে যায়নি, আমার কিন্তু কোমর থেকে কোনো কিন্তু নেই। আমি কি করে আছি, একটা দড়ি ধরে আছি। আমি দড়িটা আমি কি করেছি, দড়ি একটা ধরে আছে, দড়িটাকে আমি ধরে আছি আদৌ? দড়িটা হাতে ঢুকেছে, গেল কোথায়? বাকি পোর্শনটা কোথায় গেল দড়িটা? আমার পতাকাটা হারিয়ে গেছিল, সেটা আমি দেখাবো। আমার পতাকা হারিয়ে গেছিল, উড়ে গেছিল, আমি একটা পতাকা পেয়ে গেছি, কারো থেকে চেয়ে নিয়েছি, নিশ্চয় হতেই পারে কারো থেকে চেয়ে নিয়েছি, কিন্তু পতাকাটা স্টিফ। এটা কিন্তু ফাইবার বোর্ডের নয়, এটা মনে হচ্ছে আমাদের কার ফ্ল্যাগ, কোনো হাওয়া নেই, ইচ্ছা নেই, এটা কার ফ্ল্যাগ, স্টিফ একটা পতাকা আছে। হাতের মধ্যে কোনো আমার দড়ি কিন্তু ঢুকলো, দড়ি কিন্তু হাত থেকে আমার বেরিয়ে গেল না, দড়িটা কিন্তু কোথাও বেরোয়নি। দড়িটা গেল কোথাও? কি ধরে আছি দড়িটা? আমার কোমরে আমার যে মেইন যে আমার যে জুমার দিয়ে লাগানো থাকবে, আমার যে অ্যাঙ্কারটা কোথায় গেল? আরো একটা ব্যাপার আছে, এই ফটোটা খুব মারাত্মক ফটো, এই ফটোটাই একমাত্র ছিল এতে। হ্যাঁ, আর একটা কথা, মাত্র একটা ফটো রয়েছে ছিল
এমনকি শেরপারও কোনো ফটো ছিল না লোকদের। যদি আমরা মুখটা দেখি, আপনারা যারা পাহাড়ে যান প্রত্যেকেই জানেন যে আমাদের মুখ কি ধরনের পড়ে। এই মুখটা কিন্তু পাহাড় থেকে নেমে আসার পর যে জলে সেই রকম ভাবে জলাটা। আর দেখুন কিরকম ভাবে ফটোটা কিরকম ভাবে হয়েছে এখানে, এটাকে মুখটা কার আমি জানি না। লাইনটা দেখতে পাচ্ছেন, সূর্য ছায়াটা কিরকম ভাবে একটা লাইন টেনেছে। কোনো কেউ ছায়া দাঁড়িয়ে গিয়ে ফটো তুলছিলাম, দেয়ালের ছায়া, বাড়ির ছায়া। এটা কি হলো? পেছনে সূর্যটা কেন পড়লো না এখানে? আমার মুখে পড়েছে আর পেছনে আমার থেকে উঁচু জায়গায় সূর্যটা পড়লো না। ওটা তো কার্ভ জোন না, কার্জন না, এটা আমি শুয়ে আছি, পেছনে অনেকটা উঁচু, কারণ কিভাবে তোলা হয় আপনাকে দেখাচ্ছি। সূর্য কোনো কার্জন ওরকম ভাবে আপনাকে যেটা বলছেন মানে জায়গায় কি বলে, যখন আমি সামিটে বসে আছি এটা অনেকটা উঁচু, কেন একদম সামিটে লোকসের ওঠে না, ওঠা যায় না, পেছনটা পুরো কর্নিশ। অর্থাৎ এটা আপনার থেকে অ্যাটলিস্ট 3 মিটার উঁচুতে আছে। আপনার মুখে যদি পরে পেছনে সূর্য পড়তে বাধ্য, আপনাকে দেখাচ্ছি আরো ফটো। লোকসাতে কি নিয়ে যাবো? প্রায় ঘন্টা 100 কিলোমিটার পদক্ষেপটা কি হবে? পকেট থেকে জাতীয় ফ্ল্যাগ সমস্ত উড়ে গেছিল, সেই গল্পটা লেখা আছে কিন্তু। এইটা হচ্ছে অরিজিনাল লোকসের সামিট ফটো, দীপঙ্করের ফটো দেখতেই পাচ্ছেন। সমস্ত সামিটে নেপালের পতাকা লাগানো থাকে যারা যায়। সামিট থেকে পেছনে কিন্তু পরিষ্কার দেখা যায় মাখালো। এটা কিন্তু দীপঙ্করের ফটো। আপনার যদি অন্য কিছু বলেন এই ফটো সম্বন্ধে তাহলে কিন্তু দীপঙ্করকে ধরতে হবে, আমি কিন্তু জানি না। তো দীপঙ্করের সামিট নেওয়ার প্রশ্ন উঠে যাবে। এটা যে লোকসের উপর থেকে কিভাবে ফটো তোলা যায়, এই ফটোটা বলুন। এ হচ্ছে ঠিক সামিটের উপরে পতাকাও লাগানো ছিল, দড়ি লাগানো ছিল, পেছনে দেখাই যাচ্ছে সামিটটা ওপর দিকে রয়েছে। এই ফটোটা কিন্তু তলা থেকে কেউ তুলেছে অ্যাঙ্গেলটা, কেউ কিন্তু মুখের সামনে থেকে দাঁড়িয়ে ওপর থেকে ফটোটা তোলেনি। অ্যাঙ্গেল আপনার মানে ফটোগ্রাফার যে বলে কথাটা আমি ভুলে যাচ্ছি, মানে কি বলে ভিউ এটা বলে সেইটা আর কি। এবার হচ্ছে কথা কি, মৃত জাপানি মহিলার হাতটা সরিয়েই পা রাখতে হলো। এবার পথ পাথুরেও বেড়ায়, সেলফ প্যান্টটা খুলেই উঠতে হলো। মৃত জাপানি মহিলার হাত, না না আমি দেখাচ্ছি। মৃত জাপানি মহিলার হাত সরালাম, অতএব আমি হাতটা সরিয়ে দিয়েছি। এত বড় বড় খোঁচা খোঁচা দাড়ি, আমার সিডিতে যার ফটো দিলাম, যার দাড়িটা আমি দেখলাম, এতবার তুললাম, সেই মহিলা মৃত জাপানি হয়ে গেল। তারপরে আর কি দেখছি মৃত জাপানি মহিলা সম্বন্ধে, লোকটা কোথায় পড়ে আছে? যার মৃতদেহ সরিয়ে আমার লক্ষ্যে জল, সেই জাপানি অভিযাত্রীর মৃত্যুর কারণকে কৃষ্ণাস না তুষারধসে? আরে একটা পাথরের দেয়ালে পড়ে আছে, সেখানে কৃষ্ণাস কোথায়? তুষারধসটা আসবে কোথেকে? শুধু পিকে 20 মিটার নিচেও নেই, 20 ফুট নিচে পড়ে আছে তার বডিটা সেখানে। তাহলে আমি এই কথাটা লিখবো কি করে? আমি তার মানে কোথায় মনে পড়ে বইটা পড়ে আছে আমি জানি না, ছেলে নামে আমি জানি না। একটা 6.5 গ্রাম একটা মিলান সেগ্লাসে তার বডি পড়ে আছে, তার দাড়ি খোঁজা খোঁজা, তার হাত সরিয়ে আমি উঠলাম বরফের কুয়োয়, তাহলে কি হলো? সেই জাপানি মহিলা হাতটা সরিয়ে পারে। এগুলো আমি একটা না, এটা 5খানা ডিফারেন্ট পত্রিকা, উড়ান, মুগ্ধডানা, যারা যা যেমন আজকাল আপনার আজকাল হচ্ছে 9 মার্চ 14, বর্তমান 12 জুন 14, এগুলো আপনারা নিজে দেখে নেবেন, নিজেরা মিলিয়ে নেবেন। অর্থাৎ আপনি নেপাল ট্যুরিজমের যে সার্টিফিকেশন সেটা নিয়ে প্রশ্ন করছেন। ফাইনালি আপনি যখন এখানে আছে একই ফটোটা, সেই একই ব্যাপারে এসেছিলাম। কারণ ওই দিন এইবার লাস্ট কথাটা লোকসের ব্যাপারে লাস্ট কথাটা আমি বলে দেবো একটা সময়। লোকসের ব্যাপারে লাস্ট কথা বলছে ওই দিন সামিট পর্যন্ত নেমে আসা আগে পেছনে আর কেউ ছিলেন না, ঠিক আছে? পেছনে কেউ ছিলেন না, কিন্তু সেই দিনকে দেখা যাচ্ছে আর একটা কথা, এটা ভাবতেন চলে যাচ্ছে আমরা পেছনে। আচ্ছা, কেউ ছিলেন না যেটা বলছেন, সেখানে কিন্তু ক্যান্টন কুল 4 জুন তারা সামিট করেছিলেন। আসা বা যাওয়ার পথে কি করে তারা দেখতে পেলেন না। এবার লাস্ট আমি হচ্ছে এভারেস্টটা একটু ছোট্ট করে স্পিডে দেখিয়ে দেবো, আপনার প্রশ্ন থাকলে পরে আমাকে প্রশ্ন করে দেবেন, করবেন। এখানে কিন্তু আমরা কি দেখছি, পেছনে একটা জিনিস শুধু লক্ষ্য রাখুন, এই জিনিস লক্ষ্য রাখুন। আবার সেই কিন্তু ছবি আমার সূর্য আসতে দিক থেকে এদিক থেকে চলে গেল, এটা ছন্দগায়নের এভারেস্টের ফটো আসছে। এই দেখছেন, আমরা দেখতে পাচ্ছি একটা সাদা মতো জিনিস, কি আর এই লাল জিনিসটা কি একটা হয়েছে? পতাকা তো, তাই হতে পারে না, এটা পতাকা নয়। নর্থ থেকে বোধহয় কেউ একজন সামিট করছে, তাহলে নিশ্চয়ই নর্থ থেকে কেউ সামিট করে উঠে আসছে। তো সেটা আচ্ছা, নর্থ থেকে কেউ নিশ্চয় উঠে আসছে, খুব ভালো কথা। হ্যাঁ, নর্থ থেকেই একজন উঠে আসছে, তাহলে এটা পতাকা নয়, এটা জামার টুকরো লোকটা। তাহলে আমি কেন এই ফটোটা মুছে দিলাম লোকটাকে? Why did I have to erase the photo of that guy? নর্থের লোকটাকে কেন আমি মুছে দিলাম? এই লোকটা জামার টুকরোটাকে, মুখ কিন্তু সেই পরিষ্কার ঝকঝকে, সেই কিন্তু আমি সোজা তাকিয়ে আছি। মানে যে যাচ্ছে, যে আমার ফটো তুলছে, সে এভারেস্টের উপরে হেলিকপ্টার দিয়ে ফটো তুলছে।
এইখানে কিন্তু আমার পরিষ্কার ছবি দেখতে পাচ্ছি, পেছনে পাক দেখা যাচ্ছে না। আর একটা কথা, আপনারা এই ক্যারাবিনারটাকে দেখুন, এই ক্যারাবিনারটা থেকে দেখুন, ক্যারাবিনারটা দেখুন, আর এই যে ক্যারাবিনারটা আছে এখানে, এই ক্যারাবিনারটাকে দেখুন। এই ক্যারাবিনারটা, দুটো ক্যারাবিনার মাত্র আমার কাছে ছিল, একটার রং হচ্ছে নীল আর একটা হচ্ছে একটা স্ক্রু ক্যারাবিনার। একটা নীল রঙের একটা ক্যারাবিনার যেটা, আর একটা ছিল আমার কি স্ক্রু ক্যারাবিনার ছিল আমার কাছে। এটা তো নীল নয় দাদা, না একটু ভালো করে দেখবেন, এখানে ভোল্টেজ ধরনের এটা একটু নীল ছিল। নীল কালারের উপর আকাশের ছায়া পড়েছে। এটা আকাশের ছায়া? অবশ্যই এটা কি আকাশের ছায়া? পুরো স্টিলের উপর যখন আকাশের না, ছায়া এটা পড়ে না, বলছি আমরা যে যারা ব্যবহার করি তারা আমরা জানি, তাই জিজ্ঞেস করুন মাউন্টেনিয়ারে। না, ওইটা নিচেরটা নীল হতে পারে, আপনি ওপরেরটা বলছেন। এই ক্ষেতটা হচ্ছে নীল আকাশের ছায়া না, এটাও আকাশের ছায়া না, এই ক্ষেতটাও আকাশের ছায়া নয়, এই ক্ষেতটাও নীল আকাশের ছায়া নয়, এটা ভেতরে রয়েছে অন্ধকারে অন্ধকারের জন্য নীল। এটা নীলচে রঙের যে ক্যারাবিনার গুলো পাওয়া যায় ফর দ্যাট। আপনারা একটা করে যাওয়ার আগে একটা করে এই অন্য ইয়ের জন্য, কিন্তু যেখানে পরিষ্কার ছবি দেখছি সেখানে কিন্তু টাইম স্ট্যাম্পটা আসছে। এভারেস্টের জায়গায় সামিটের কোনো টাইম স্ট্যাম্প নেই, পায়ের কাছ থেকে এই ছবিটাও পরিষ্কার টাইম স্ট্যাম্প নেই। কিন্তু কেন? তারপর আমি কি দুটো ক্যামেরা ছিল না? আমার তো ক্যামেরার ব্যাটারি ছিল না, সেই কাছে একটা ক্যামেরা ছিল, পেছনটা সব জ্বলে গেছে। সেই একই গল্প, পেছন কিন্তু সব জ্বলে গেছে ফটো সামিটের, এইটুকুনি মাত্র ফটো, বাকি ফটো সব জ্বলে গেছে। সামিটের ব্যাপারে কিন্তু আমি একটা ব্যাপার প্রচন্ড ভালোবাসি, লোকে যে মারপিট করুক, দাঙ্গা করুক, ওপরে গিয়ে আমি আমার যে মানে সবচেয়ে বড় দুশ্মন তাকে আমি জড়িয়ে ধরি, আর মুখে একটা পার্মানেন্ট হাসি লেগে থাকে। দেখতে পাচ্ছেন একটা পার্মানেন্ট হাসি। এমন যে সুভাষ পালের এবারের ছবিটা দেখবেন, দেখবেন ওই মরমর অবস্থায় তার মুখে একটা হাসি লেগে আছে, দেখুন মুখে হাসি। টুসি একটা চোখ চলে গেছে সেই সময়, সেই অবস্থায় নিয়ে একটা হাসি। টুসি এক চোখে ক্লাইম করেছিল, কারণ এই অবস্থায় পরের দিকে ক্লাইম করেছিল সাথে। এই আর একটা গল্প, এটা হচ্ছে সিজি মানে ছন্দা গাইনের যে তোলা যে সামিট থেকে যে একটা ফটো, তাতে আমি দেখতে পাচ্ছি ছায়াটা এই পর্যন্ত গেছে। আমার আমরা এখানে আছে এই যে পিকটা নোটসের উপর দিয়ে ছায়াটা গেছে কোথায়? এই যে বরফটা আছে এর তলায়। এইবার কি দেখছি, এটা তোলা হচ্ছে দিদি মানে দেবদাসের, এই ছায়াটা বরফ পেরিয়ে গেছে, মানে কার ফটোটা আগে তোলা? দেবদাসের ফটোটা, ছায়াটা লম্বা করছে ওর দিক থেকে এসে। কিন্তু হিসেব মতো ছন্দা গাইন ক্লাইম করেছে 6টা-7টার সময়, আর দেবদাস ক্লাইম করেছে 8টা-53। তাহলে কি করে ভাব? 2 ঘন্টা পরে ফেলেছে, কি করে ভাব? এই যে ফটোটা আর একবার দেখুন, ছায়া পড়েছে ছন্দা গায়নের ফটো থেকে, আপনারা দেখবেন পড়েছে কাছে, তার মানে এটা বেলা, এটা হচ্ছে কম বেলা। এখানে যদি আমরা টাইমিং দেখে ফিরে যাই, দেবদাস করেছে 8টা-12, 5টা-22, মানে 5টা বেজে 2 ঘন্টা 2 মিনিট ঝুলুন, মানে 7টা-24, তাহলে ঘটছে এখানে। এবার কি হচ্ছে, এই ফটো গেল। এইবারে কি, আমাদের কাছে অক্সিজেন সিলিন্ডার নেই। এখানে আমি আপনাদেরকে কাগজ দেবো, প্লিজ আপনারা যাওয়ার সময় কাগজ দিয়ে যাবেন 2টো করে পিস, তাতে এইটার পুরো কেস হিস্ট্রিটা লেখা আছে, লোকসে এবং এভারেস্টের। আপনারা তার থেকে আপনাদের প্রশ্নগুলো উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, এটা হচ্ছে যে 2টো অক্সিজেন সিলিন্ডার জোগাড় করা গেছে $100 দিয়ে। আমি লিখেও দিয়েছি সেখানে $100 না, এটা $1000 হবে, কারণ $500 করে পাওয়া যায়। কিন্তু ছবি তোলার পর ক্যামেরার ব্যাটারি শেষ, হাই কি হবে, আমি কি করে ফটো তুলবো? এটা সাউথ কলে বসে লেখা, ফটো কি করে তুলবো? সত্যি তো ক্যামেরা শেষ, ঠিক আছে, শেরপার কাছে একটা ক্যামেরা ছিল, সেটা তুললাম। এভারেস্টের মাথা, যারা এভারেস্টের কাছে, এভারেস্টের মাথাটাকে মন্দিরের মতো দেখতে, আমিও গেছি, দুঃখের বিষয়, আমিও কিন্তু ছোটদের মতো দেখতে, মন্দিরের মতো দেখতে এভারেস্টের মাথা দেখিনি। ব্যালকনির কাছে এসে পৌঁছেছি, সূর্য উঠছে, সেখানে স্বয়ংক্ত দেখে যে সূর্য উঠলো। ব্যালকনিতে সূর্য উঠছে মানে 5টা বাজে, কেউ 2 হাত দিয়ে আবির ছড়িয়েছে, ব্যালকনিতে পৌঁছলাম। এভারেস্টের ছায়া বলে একটা কথা, এ তো মাখানো নয়, দূরে একটা শিকড়কে এত মাখানো বলে মনে হচ্ছে, চোখের পাড়ায় জবর করে, এত মাখানো নয়, মেঘের মধ্যে ছায়া। এভারেস্টের ছায়া পড়েছে আমার বাঁ দিকে, মাকালু আমার ডান দিকে। হাউ ক্যান আই থিঙ্ক অফ দিস ইজ মাকালু? আমি তো উঠছি আপনার জেরেস দিয়ে, আমার মাকালু তো আমার ডান দিকে পড়ছে, আর এভারেস্টের ছায়া পূর্ব দিক থেকে সবার বাঁ দিকে পড়ছে। এভারেস্টে যখন সূর্য ওঠে আমার পেছন নয়, আমার এইখান থেকে, যারা সাউথ কোল দিয়ে যায়, আমার পেছন থেকে সূর্য উঠলো কি করে? আর একটা কথা আপনারা সকলেই জানেন, সকলেই যে কোনো জায়গায় চেষ্টা করুন, সূর্যকাল পায়ের তলা থেকে, আপনি যেখানেই যান অ্যাটলিস্ট এই পৃথিবীর মধ্যে যে কোনো হাইটে সূর্য পায়ের তলা থেকে কখনো ওঠে না, আপনার সিমিলার হাইট থেকে উঠবে হয় যাবে, কারণ হয় যেহেতু আপনার চোখের সামনে। সূর্য কোনো পায়ের তলা থেকে, আপনি এভারেস্টে উঠেছেন বলে সূর্য পায়ের তলা চলে যাবে, সূর্য ইজ নট দ্যাট মাচ আই থিংক গোয়িং ডাউন দ্য হিজ হেড। উঠে এলেন হিডেন স্টেপের কাছে, শটান খাড়া হয়ে পাথরের দেওয়াল পার করতে, কার্পণে 2টো খাড়ায় ঘর দিয়ে উঠে দেখি চিমনি, হিডেন স্টেপে চিমনি, কে কবে কোথায় দেখেছে?
এটা আমি কিন্তু প্রথম শুনলাম। তারপরে কি লাফ দিয়ে একটা উঠে এলাম, এক লাফে পার হয়ে আবার জোগাড়ি করে উঠে এলাম। যারা এভারেস্টে চালায় তারা যা গিয়ার গুলো পরে, শুধু এভারেস্ট মাউন্টেনিয়াররাও আমরা হাতি হয়ে যাই মালপত্র করে। লাফ দেওয়া তো দূরের কথা, সেখানে একটা পা তুলতেই কষ্ট হয়, সেখানে লাফ দিয়ে উঠে আসার ব্যাপারটা যে কি, যারা গেছেন বা যারা পাহাড়ে যান প্রত্যেকেই জানেন। আবার সূর্যোদয় হয়েছে ব্যালকনিতে, আবার দেখছি হ্যাঁ বেরিয়ে যাচ্ছি। এই লাস্ট চ্যালেঞ্জ কি যে করেছেন একটু অন্য কথা বলুন। আমি আসছি জাস্ট কয়েকটা বেরিয়ে যাচ্ছি চ্যালেঞ্জ গুলো কি ভেতরে উঠে এসছে। সময় নেই একদম। নর্থ সাইড দিয়ে একটা লাস্ট সিট থেকে একটা কাগজ নিয়ে যাবেন, তাহলে আপনি বাকিটা পাবেন। হ্যাঁ বলুন, কি বলবেন এবারে? উঠতে হবে এটা নিয়ে আমরা দেখুন, আমরা তো দেখি না অফিসিয়ালি কোনো কাগজগুলো দিয়ে দাও, কল্যাণ কাগজগুলো দিয়ে দাও। এবারে লোকসের বিয়ের ব্যাপারে একটা কাগজ আছে, কাগজটা নিয়ে যাবেন, আপনারা পেয়ে যাবেন তার মধ্যে ডিটেলসটা। 10 জন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর নর্থের দিকে কেউ চলে গেছে। এই নর্থের দিকে যাওয়ার ব্যাপারটা হচ্ছে কি, যারা নর্থের দিকে গেলেন, আপনি একটু বলে দিন না। নর্থের দিকে গেলেন 1টা বাজের সময় ফিরেছি, আর নর্থের দিকে আমি ফিরছি দুপুর 1টায়। কিন্তু সেই দিনকে সামিটের যারা গিয়েছিলেন নর্থের দিক থেকে কোনো সামিট হয়নি। নর্থের দিক থেকে পিছিয়ে এসে আমায় কনগ্রেচুলেট করলো কেউ, বা নর্থের দিক থেকে কেউ এসে বলে গেল। হিমালয়ান ডাটাবেস যদি আপনারা দেখেন, সেখানে দেখবেন যে সেই দিনকে নর্থের দিক থেকে কোনো সামিটই হয়নি। জানি, ঠিক আছে, নর্থের দিক থেকে লাস্ট মডেল এটা আর কি। আপনারা দেখবেন যে নর্থের দিক থেকে সে আমাকে কংগ্রেচুলেট করলো, কাশি দাসু কথা বললো, বিভিন্ন জায়গায় লেখা আছে। কিন্তু হিমালয়ান ডাটাবেস দেখুন, সেখানে দেখবেন যে ওই দিনকে নর্থের দিক থেকে কোনো সামিট হয়নি। সো দ্যাট ইজ দ্য লাস্ট ওয়ার্ড। বাদ দিয়ে বাদবাকি ইন্ডিয়ান মাউন্টেনিয়ার যারা এখন এভারেস্ট করেছেন, তারা যে সংস্থা থেকে সার্টিফিকেট পেয়েছে নেপাল ট্যুরিজমের, মানে সেক্ষেত্রে আপনি তাদের এগেনস্টেই প্রশ্ন তুলছেন। আমি কারোর আগে থেকে এগেন্সটে প্রশ্ন হচ্ছে, আমি আমার প্রথম থেকে আবার বলছি যে আমাদের এই সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে যে কারোকে কোনো অ্যাকিউজ করানো হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পর্বতারোহণ মহলে, এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, বাইরের পর্বতারোহী মহলেও যে সমস্ত কথা লোকের মনে আসছে সেই প্রশ্নগুলোকে তুলে ধরা। যেমন আমরা দেখেছি এইবার এই প্রশ্নগুলো তুলে ধরার ফলে, যেমন পুনা থেকে তারা নেপাল পর্বতারোহী সংস্থা, মানে মাউন্টেনিয়ারিং নেপাল এমওজি আর কি, মিনিস্ট্রি অফ ট্যুরিজম, তারা সেটাকে চেক করে বলেছেন যে এগুলো সত্যি নয়। আমরা চাই আমরা যেগুলো বললাম, যে প্রশ্নগুলো তুললাম, তারা এই প্রশ্নগুলোকে দেখুন, এবং তারা শুধু নয় আপনারাও দেখুন, বা পশ্চিমবঙ্গের অন্যান্য পর্বতারোহী যারা আছেন, পর্বতপ্রেমী যারা আছেন, তারা দেখুন, প্রশ্নগুলোকে নিয়ে নিজেদের মনে আলোচনা করুন, সত্যর দিক থেকে এগুলোকে চেক করুন এবং তার উত্তর দিন। আপনারা তাহলে অফিসিয়ালি কেন বিষয়টা নিয়ে কমপ্লেন করছেন না? অফিসিয়ালি কমপ্লেন করার আগে আমরা চেয়েছি যে আমরা যেহেতু অ্যাকিউজ করতে চাই না, আমাদের এই ভাই বোনেরা এইসব কাজগুলো করেছেন, তাই জন্য আমরা চাইছি আমরা নিজের পশ্চিমবঙ্গের মধ্যে ব্যাপারটা যদি মিটে যায় খুব ভালো। ইন্টারন্যাশনালি এটা কতটা এফেক্ট করে যেটা আমরা দেখতে পেয়েছি কদিন আগেই, যে আপনার পুনা থেকে যে ঘটনা হয়েছিল, সেই ঘটনাগুলোর জন্য এফেক্ট করেছে এগুলো। তার জন্য আমরা সেটাকে চাইছি না বলেই প্রথমে এই প্রশ্নগুলো আমাদের মধ্যে ঘোরাফেরা করুক না। যদি আমরা কিছু প্রশ্নের উত্তর পাই, তারপরে আমরা নিশ্চয়ই এটাকে এই সাংবাদিক সম্মেলনের পরেই হয়তো আমরা এটাকে অফিসিয়ালি করবো। আপনি এখানেই বললেন যে যারা পাহাড়ে যান তারা খুব ভালো মনের মানুষ, কিন্তু ছন্দাগায়ন এখানে নেই, তার সম্বন্ধে এই সব বিষয়টা এখন আনাটা কি খুব নীতিগতভাবে ঠিক দাঁড়াবে? না, একদম নীতিগতভাবে ঠিক নয়। আমি সেটাকে প্রথমেই কিন্তু বলেছি আমার বক্তব্যতেই, যে আমি কিন্তু একদম চাইনি এই ব্যাপারটা নেওয়া না। কারণ ইন্ডিয়ার পেনাল কোডও বলে যে মারা গেছে সে যখন আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবে না তখন না আনা। কিন্তু এক্ষেত্রে আমি রোটারি ক্লাবের একটা ইয়ে আছে যে এতে কেউ কি হার্ম হচ্ছে, এনিবডি ইজ গেটিং হার্ট। ছন্দাগায়ন আপনার এভারেস্ট ক্লাইম করেছে, প্রথম ছন্দাগায়ন আপনার এভারেস্টের সাথে একসাথে সামিট করেছে, সেই একটা ব্যাপার। সেখানে নামটা আসা বলা ছিল টুসি দাস। যে সমস্ত অ্যাওয়ার্ড অ্যান্ড রিওয়ার্ড, সেগুলো কোনো ব্যাপার না। টুসিদাস আমার বলে সেগুলো ইজ নট ম্যাটার, অ্যাওয়ার্ড অ্যান্ড রিওয়ার্ড, বা সেটাও একটা ব্যাপার। তো নিশ্চয়ই একজনের নাম ইতিহাসের বইয়ে লেখা হচ্ছে, যার নামে আমরা মানে রাজ্য স্তরে পুরস্কারও ঘোষণা করছি। সেটা যদি সত্যি কোনো ভুল করে থাকি, আমরা তাকে ভুল করছি। মাউন্টেনিয়ারিং সেক্টরে এখন আপনি শুরুতে বলেছিলেন মানুষের মধ্যে ভুল বার্তা যাচ্ছে, এগুলো কি মানুষের মধ্যে কোনো ভুল বার্তাই? এটা কিন্তু মানুষের মধ্যে ভুল বার্তাকে ঠিক করাটা আমাদের মানে আমাদের উচিত। ভুলটা যেন ঠিক করার একটা তো নিশ্চয়ই স্কোপ করা উচিত। আমি পরীক্ষার খাতায় ভুল করতে পারি, টিচার তো আমাকে নিশ্চয়ই আমাকে কারেকশন করার চেষ্টা দেবেন। আমার মনে হয় যেগুলো যদি আমরা কোনো ভুল করে থাকি, আমি তো বারবার বলছি যে এগুলো আমরা যদি ভুল করে থাকি, আমরা খুব খুশি হব এই প্রশ্নগুলো মিথ্যে হোক, এই প্রশ্নগুলো ভুল প্রমাণিত হোক। কিন্তু আমরা চাইছি এই প্রশ্নগুলো সদুত্তর পাওয়া যাবে। এই প্রশ্নগুলো সদুত্তর যেগুলো আমি আর একটা কাগজ দিচ্ছি আপনারা, সেগুলো দেখুন, সেগুলো দেখে বলুন। এবং লাস্ট একটা প্রশ্ন করবো, অনেকে বলছেন আপনি
লাইমলাইটে আসার জন্য এরকম করছেন এবং অনেক মাউন্টেনিয়ার যাদের এগেনস্টে আপনি প্রশ্ন তুলছেন তারা বলছেন দেবব্রত মুখার্জিকে আমরা উত্তর দেবো কেন? উত্তর যদি দেওয়া হয় তাহলে আমরা নেপাল গভর্নমেন্টকে দেবো, আইএমএফকে দেবো, আপনাকে কেন দেবো? আমাকে দিতে বলছি না, আমাকে উত্তর দিতে বলছি না, আমার তো কোনো উত্তর আমি বলছি না। আমাদের যে পর্বতারোহণ মহলে শুধু আপনি হয়তো আমার নাম করছেন, কিন্তু আমার শুধু তো নয়, আপনি হয়তো এই প্রশ্নগুলো করে দেখুন কত লোক এই প্রশ্নটাকে লাইক করে আপনার ফেসবুক প্রোফাইলে, যে কয়েকটা কিছু কথা কি সত্যি যেগুলো বলা হলো। যদি আপনি দেখেন যে সেই কথাগুলো সত্যি কিনা, কত লোক এটাকে লাইক করছে, মানে তারা এই প্রশ্নগুলো সত্যি কি মিথ্যা। আমি দেখালাম ছবিগুলো, আপনারা নিশ্চয়ই ছবিগুলো দেখেছেন। মানুষ কন্ট্রোভার্সি ভালোবাসে সেগুলো মানুষ না, আমি কখনোই লাইমলাইটের আমার কোনো ইচ্ছে নেই, তাহলে আমি বহুকাল আগেই আসতে পারতাম। আর আমি কি লাইমলাইটে নেই আপনাদের মনে হচ্ছে? তাহলে আপনার কাছে আমি ডাকলে পরে আপনারা এলেন কেন? আমি যদি লাইমলাইটে নাই থাকতাম। আমি আপনাকে আবার বলেছি যে আমি এভারেস্ট গিয়েছিলাম এই প্রশ্নগুলো মিথ্যেগুলোকে যাতে আমরা সত্যি ইতিহাস দেখতে পারি। পাহাড়টা যে বরফের পাহাড়, যাদের নামে প্রশ্ন তুলে তাদের সঙ্গে কোনো পাবলিক ডিবেটে পার্টিসিপেট করবে? কিছু নিশ্চয়ই করতে পারি। হ্যাঁ, আমি করতে রাজি আছি, আমি রাজি আছি। আমার কোনো ভয় নেই, আমি তো প্রশ্ন করছি, প্রশ্নগুলোর উত্তর তো আমি চাইছি। অতএব পাবলিক ডিবেট মানে আমি চাইছি যে প্রশ্নগুলোর উত্তর আসুক, সেক্ষেত্রে তো আমি নিশ্চয়ই ওই ডিবেটে পার্টিসিপেট করবো। উত্তর আসতে চাইলে তো মানে আপনি প্রমাণগুলো সঠিক জায়গায় সাবমিট করবেন। হ্যাঁ নিশ্চয়ই, না সঠিক নিশ্চয়ই আমি সাবমিট করবো। তার আগে তো আমি প্রশ্নগুলো তুলে দিলাম। আমি তাদের দিকে ওই যে আমাকে বলছে কে দেবব্রত মুখার্জি এই প্রশ্নগুলো করার, অতএব এই প্রশ্নগুলো করলেও কেউ এতদিন শুনতো না। এইবার যে প্রশ্নগুলো এগুলো উঠবে কাগজে, এইবার সবাই শুনতে শুরু করবে। আমি চেয়েছিলাম এইটাই, সকলে, আমি শুধু নয়, আমরা যারা আছি, যে একটা সৎ মানে একটা পর্বতারোহণকে সব জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া। আগে যারা ক্লাইম্ব করেছেন, মানে যারা এভারেস্ট থেকে শুরু করে, তারা 50 মিটার নিচে থেকে নেমে এসে বলেছেন যে আমরা সামিট করতে পারিনি। এমন অনেক পর্বতারোহী আছেন, কিন্তু সেই রকম তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা প্রচুর প্রত্যেকেই জানি, শেরপাদের জিজ্ঞেস করলেই আপনারা পাবেন যে শেরপাদের একটুখানি ঘুষ দিন, দেখুন বলবে ওরাই যে কে আসছে, কে কতটা সামিট করেছে, কে কি করেছে না করেছে। সেই জিনিসগুলো সত্যি হোক, আমরা সকলে দেখতে চাই যে পাহাড়টা যেখানে আছে পাহাড়ের মতোই যেন নিচল সত্যি হয়ে থাকে। থ্যাংক ইউ।